করে আপনাদের থেকে দোয়া নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নেব। বিক্ষিপ্তভাবে কেউ যদি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকেন, সময় নষ্ট না করে পাক মাহফিলের মধ্যে চলে আসে। যিনারা এসেছেন মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এটা এইদিকে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم লিমিট আছে, একটু লিমিট গুলো ছাড়ুন। বক্স লিমিট আছে, এই যে বক্সটা লিমিট করা আছে, লিমিট বলো তো। হ্যাঁ, লিমিট গুলো ছাড়ুন, লিমিট গুলো গলায় চেপে রেখে দিয়েছে। আধ ঘন্টা কথা বলে গলা সব পড়ে যাবে, বুকে একদম কষ্ট হবে, সব চেপে রেখেছে। জয় মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सदाए महशर में लब्बाइक लब्बाइक जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों से हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि
سيدنا مولانا محمد দরুদ পড়তে অসুবিধা হচ্ছে না তো? না, অনেকবার পড়েছেন বলে একটু কিছু মনে হচ্ছে, অসুবিধা লাগছে? আমি তো প্রত্যেকটা কাজ শুরু করার আগে দরুদ শরীফ, যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করি দরুদ শরীফ পড়ে করি। কারণ কোরআন কার উসিলায় পেয়েছি বলে? কোরআন আল্লাহর কথা, কিন্তু আল্লাহ পাককে ডাইরেক্ট দিয়েছেন না একজনের উসিলায় দিয়েছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক কোরআন শরীফ দিয়েছেন। তো সেই মুস্তাফায়ে জানে রহমত আমার নবীর উপরে দরুদ পড়ি, কোরআন পড়ি। যখন নামাজে যায়, আপনারা হয়তো মুসাল্লা বিছিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তারপরে ফজর, জোহর, আসর, মাগরিব যেটা পড়েন সে নামাজের নিয়ত করেন। কিন্তু আমি মুসাল্লা বিছিয়েই নামাজ পড়ে দোয়া করি না, মুসাল্লাটা বিছিয়ে আগে নবীর প্রতি দরুদ পড়ি। কারণ নামাজ পেয়েছে কার উসিলায়? যেটা বলেন একটু, নবীর উসিলায় পেয়েছি। আবার নামাজ হচ্ছে আল্লাহর জন্য। নামাজটা যে আমরা পড়ি কার জন্য পড়ি? নবীর জন্য না আল্লাহর জন্য? ওয়াজ একটু বুঝতে হবে, বুঝলে ভালো লাগে। আর ওই শুধু টানা বলে চলে গেলে আপনার বুঝে আসবেন। সব প্রত্যেকটা জিনিস পঙ্খানো ভাবে যদি আপনি বুঝে রাখেন, তার মধ্যে স্বাদ আছে, আলাদা মজা পাবেন। ওই জন্য তো নামাজ যারা পড়েছেন এক একটা আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা নামাজ পড়লে মশা কামড়ালে মশাও মারি, নামাজও পড়ি। আমি হুজুর বলে আমিও বাদ নাই, আমারও নামাজে চুলকানি আসলে আমিও চুলকাই, এখনো সেই নামাজি হতে পারিনি। কিন্তু ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর নামাজ পড়েছিলেন। হিস্ট্রি বলছে, ইতিহাস, হুজুরকে কাফের তীর মেরেছে। আবার নামাজের মাধ্যমে তীরটা বার করা হয়েছে। যখন তীর বার করেছে, হুজুর নামাজে এমন ফানাফিল্লাহ হয়েছিলেন, আল্লাহর ইশকে ফানা হয়েছিলেন, নামাজ অবস্থায় তীর বার করেছে, একটুও বুঝতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নামাজ পড়তে পারছি না। ওই জন্য আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, বিল বার করে মসজিদ নিয়ে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। যাক, ওইদিকে চলে গেলে এখন ওয়াজ স্টার্ট হয়নি, সময় চলে যাবে। তো যে দরুদের কথা বলছিলাম, প্রত্যেকটা জায়গায় নবী না থাকলে সব বেকার। আপনার কোরআন হাদিস সব জ্ঞান আছে, কিন্তু নবী নাই, আল্লাহ সেগুলো রুমালে বেঁধে মুখে ছুঁড়ে মেরে দেবে। ওয়াজ শোনার কি আমাদের কমতি আছে? এত ওয়াজ চারিদিকে, ইউটিউবে মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, কত বড় বড় আলেম আসছে, ইউটিউবের মাধ্যমে ওয়াজ করছে, কিন্তু আল্লাহ জমিনি আসমানি বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাতে পারছে? তার মানে বোঝা যাচ্ছে সেই নামাজ সেই ওয়াজ হচ্ছে না। যারা করেছিলেন 5 হুজুর, দাদা হুজুর, পিন্নাগুলো, যত আল্লাহর ওলিরা দুনিয়াতে যখন ছিলেন, এত আমফান, লাইলা, বুলবুল, করোনা, বন্যা, এত কিছু সম্মুখীন হতে হয়েছিল। আজকে আমাদের ওয়াজ শোনার কমতি নাই, আমলের কমতি আছে। তা যেই নবীর শানে দরুদ পড়াচ্ছি, যদি এই রাত্রির বেলায় এই ধুলো চটে, আপনারা তো আমাকে একটু ভালো জায়গায় দিয়েছেন, কিন্তু আপনারা ধুলোই আছে, এই ধুলোই চটে বসে ওয়াজ শুনে কতটা আমল করবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আমি জানি না আপনি কতটা মানবেন না, কিন্তু এতটুকু বিশ্বাস রাখি, আর এটাই হাকিকাত, যে নবীর শানে দরুদ হচ্ছে, যদি এই ধুলো চটে বসে নবীর দরুদ পড়ে, আল্লাহ হাসরের ময়দানে এই দরুদের ওসিলায় নাজাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একটু মহব্বতে পড়েন, সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दिलों का गुलाब हो तुम मेरा, चाहत की लागन हो तुम मेरा। दिलों का गुलाब हो तुम मेरा, चाहत की लागन हो तुम मेरा। छुट्टे से ख्वाहिश गए मुझे, छुट्टे से ख्वाहिश गए मुझे, आपको पाना है हमें। दिलों का गुलाब हो तुम मेरा,
चाहत की लागन हो तुम मेरा, दिलों का गोलब हो तुम मेरा, चाहत की लागन हो तुम मेरा। आपका जलवा चाँद से भी ज्यादा रोशन है, आपका पसीना फूलों से भी बेहतर खुशबू है। आपका जलवा चाँद से भी ज्यादा रोशन है, आपका पसीना फूलों से भी बेहतर खुशबू है। आपके नाम दुरूद पढ़ के, आपके नाम दुरूद पढ़ के गुजरता हूँ मैं सुबह शाम। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। বাতাসে দোল খাওয়া মধুবিলতা, বাতাসে দোল খাওয়া মধুবিলতা, তুমি আমার কবিতা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো সুদূর মেঘ তুমি আমার কোলতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো সুদূর মেঘ তুমি আমার কোলতা। তোমার নামে দুরুদ জপে, তোমার নামে দুরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। হিমের পরশ সুহাসিনী তুমি নির্মলতিলতা, কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা। হিমের পরশ সুহাসিনী তুমি নির্মলতিলতা, কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা। তোমার নামে দুরুদ জপে, তোমার নামে দুরুদ পড়ে কাটে আমার সকাল সন্ধ্যা। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة উপস্থিত প্যারে হাজিরানে মজলিস আমার সামনে বসে থাকা নামাজি মুসল্লি শুদ্ধেহ আল্লাহওয়ালা চাচাজান গণেরা সমবয়স্ক ইয়াক নওজওয়ান তরুণ যুবক ভাইরা স্নেহে ছোট ছোট ভালোবাসা আদরের বাচ্চা ও বাচ্চিরা খাস করে আজকে জলসার উলামায়ে হযরত আমার ডান সাইডে বসে আছেন আপনাদের মসজিদের পেশ ইমাম সাহেব বাম সাইডে বসে আছেন আমার মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ বাবলু ভাই এবং এখানে অনেকেই আছেন সবার সঙ্গে কম বেশি আমার চেনা পরিচিত আছে পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নশীরা আমাদের সকলের মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পবিত্র মাহে রমজানুল মুবারকের এক মাস রোজা অতিবাহিত করে আবার শাওয়াল মাসের চাঁদেতে আমাদের সকলকে তিনার এবং তিনার হাবিবুল্লাহর কথা আমি গুনাহগার আমার জবানে ইরশাদ করা আপনাদের কানেতে শ্রবণ করা আল্লাহ পাক তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে সকলে কালিমাত শুকর আদায় করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে পড়েন কারণ অনেক লোক আল্লাহ পাক কাউকে হসপিটালের বেডে শুইয়ে রেখেছেন কাউকে নার্সিং হোমে শুইয়ে রেখেছেন কাউকে বাড়ির বিছানাতেও শুইয়ে রেখেছেন অনেকে জলসা হওয়ার পরে ইচ্ছা করে আসে না এমনও মানুষ কিছু আছে না না কিন্তু আল্লাহ পাক মহব্বত করে রিয়াজুল জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন সে আল্লাহ পাকের দরবারে জিরাই থেকে মম পড়ছে নাকি আল্লাহ পাকের দরবারে মহব্বতে কালিমাত শুকর জোরে পড়েন আলহামদুলিল্লাহ তারপরে আমার রাসূলুল্লাহ দরবারে এই মাহফিল থেকে দরুদের তোহফা দরুদের নজরানা পেশ করি সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুরু করার আগে সত্যিকার এই যে বেলুনটা ফাটলো মনে পড়ে গেল আমি যেই মুহূর্তে নবীর মেম্বার সিংহাসন আল্লাহ পাক বসিয়েছেন এই সময়ে তো হয়তো ইসরায়েলে কোনো বাচ্চা মারা যাচ্ছে কোনো বোন মারা যাচ্ছে এরকম আপনাদের মতো মুরব্বী চাচা মারা যাচ্ছে তাই তো নাকি কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছিলেন আখেরি জামানায় যদি ঈমানের জজবা দেখতে চাও মানে ঈমানের জজবা জুনুন আমাদের ঈমান আছে কচু পাতায় পানি দিলে যেমন টলমল খায় যেমন জিরো ল্যাম্প টিম টিম করে জ্বলে আমাদের ঈমানটা কেমন হয়ে গেছে কিন্তু ঈমানদার কাকে বলে বদরের সাহাবাদের থেকে ঈমান শিক্ষা নিতে হবে जो सच्चा ईमानदार होगा तलवार के नीचे रहकर भी और बंदूक के साया में रहकर भी 1 मिनट के लिए नहीं बोलेगा खुदा के सिवा किसी के हाथ में पावर है जोरे बोलूं ना सुभान अल्लाह তাই নবী বলেছেন আখেরি জামানায় যদি ঈমানের জজবা ঈমানের জুনুন দেখতে চাও তোমরা প্যালেস্তাইনের দিকে তাকাবে নবী ১৫০০ বছর আগে বলেছেন আজকে সেটা বাস্তবে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি যে প্যালেস্তাইনের বোন মা বাচ্চা ছেলে তাদের বয়স্ক মানুষ
ইসরায়েলের কাছে মাথা নত করেনি। আমরা আরামসে সেহরি খেয়েছি, তারা সেহরির জায়গায় কেউ বুলেট প্রুফ গুলি খেয়েছে। আমরা আরামসে ইফতার করেছি, আঙ্গুর শরবত ফল সবকিছু নিয়ে। তারা ওই জায়গায় বম খেয়েছে, তবুও মসজিদ আকসাকে তারা 1 ইঞ্চি ছাড়েনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। নবী বলেছিলেন 1500 বছর আগে। এখন আমার ইসলাম জাহানের যেটা প্রথম কেবলা মসজিদ আকসা ছিল, তারা সেটা আগুনের সঙ্গে, বমের সঙ্গে, গুলির সঙ্গে লড়াই করে তারা হেফাজত করার চেষ্টা করছে। তাই আমার কাছে এমন বেশি কিছু সময় নেই যে আমি অনেক বড় ভূমিকা বলবো, সরাসরি ওয়াজেই যাচ্ছি। যেহেতু এটা নবীর মাহফিল, প্রথমে একটু নবীর শান মাকাম নিয়ে আলোচনা করতে হয়, তারপরে সংক্ষেপ কিছু আলোচনা করে আমি আপনাদের থেকে দোয়া করে দোয়া নিয়ে বিদায় নিই। এই যে দুরূদ শরীফটা পড়ালাম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলছে ইন্না বেশক, ইন্নাল্লাহা বেশক, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবার আমার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব আমার নবীর প্রতি দরুদ পড়ি। তারপর আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ঈমানদার হবে, মানে যার মধ্যে ঈমানদার মানে কি, যে নবীর আশিক হবে, সাল্লু আলাই, তোমরা নবীর সামনে দরুদ পড়বে, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবী পাকের দরবারে সালাম পাঠাবার মতো পাঠাবে। এখানে শুধু ওয়াসাল্লিমু বলে শেষ নয় যে তোমরা সালাম পাঠাবে, বলছে ওয়াসাল্লিমু তাসলিমা। আমি এর তাফসীর করলে অনেক সময়, আরবি ডিকশনারি ধরে করলে অনেক সময় চলে যাবে। এতটুকুন মনে রাখেন, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পাঠাবার মতো পাঠাতে হবে। তো এতটুকুন ওয়াজ, একটা মানুষ ছিল সে জীবনে নামাজ পড়েনি, জলসা মাহফিলে এসেছেন, অনেকে দেখবেন বসে, কেউ নামাজিও বসে আবার বেনামাজিও বসে। তো বেনামাজি এখানে বসলে অনেক সময় আল্লাহ এমন কথা বলিয়ে দেন, বেনামাজির ওই একটা কথা কানে এসে যায়, আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে দেয়, যদি সে সঠিক হেদায়েতের নিয়তে জলসায় আসে। কথা ঠিক না বেটা? তো এমন এক ব্যক্তি ছিল, জীবনে নামাজ পড়েনি, আর জলসাও ভালো শুনতো না, কিন্তু তার স্ত্রী বলে 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 সে একদিন জলসার মাহফিল আসলো। আর মৌলানা সাহেব শুধু এতটুকুন কথা বলেছে যে নবীর সানে মহব্বতে দরুদ বললে আল্লাহ তার জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সে এতটুকুন 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনার ভিতরে একটা কথা নিল, নেওয়ার পরে সে বাড়িতে গিয়ে সেটাকে নিয়ে ভাবতে লাগলো, এটা সহজ ব্যাপার, যদি আমি দরুদ শরীফ পড়লে যদি জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়, এটা তো সহজ আমার কাছে। কিন্তু আল্লাহ পাক প্রথমেই তার দিলেতে নবীর ওই দরুদের হেদায়েতের নূরটা দিলেন। তাই নবী যখন কাউকে বুঝাতেন, কোন মানুষকে ইসলামের দাওয়াত দিলে তাকে জাহান্নামের ভয় প্রথমে দেখাতে নাই। হয়তো একজন শরাব পান করছে, মদ খাচ্ছে, আমরা বলি এই যা কাজ করে যে পুরো পাক্কা জাহান্নামে। এ কথা আমি আলেম হয়ে আমার বলার ক্ষমতা আছে? কেন জান্নাতি না জাহান্নামী এটা একজন সিলেক্টেড করবেন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন আমার আল্লাহ। তাই নবী যখন কাউকে দিনের দাওয়াত দিতেন, তাকে ডাকতেন, তার সঙ্গে মহাব্বত করতেন, নবী বুকে জড়াতেন, তার মাথায় হাত বুলাতেন, তাকে মুখে খাবার খাইয়ে দিতেন, সেই যে গুনাহটাই আছে আস্তে আস্তে নবী বলতেন। এই আখলাক আদব নবীর চরিত্র দেখে অনেক কাফের এতটুকুন ব্যবহার থেকে তারা তাদের ধর্ম ত্যাগ করে আমার নবী পাকের নূরের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই বক্তাটা বলার পরে ওই মানুষটা বাড়িতে যে এতটুকুন ভাবলো, তার কর্ম ছিল মৎস্যজীবী ছিলেন, মানে সমুদ্রেতে জাল ফেলে মাছ ধরে বাজারে নিয়ে এসে বিক্রি করে উনি ওনার সংসার চালাতেন, এটা ছিল তার কর্ম। এতটুকুন কথাটা শুনে আসার পরে তারপরের দিনে জাল ফেলার আগে প্রথমে তিনি গোসল করলেন। নদীতে জালটা ফেলার আগে আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পড়ে তবে জালটা ফেললেন। যেটা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ আমার নবী পাকের দরুদের ভিতরে কতটা পাওয়ার রেখেছে দেখেন, কতটা ম্যাগনেট রেখেছে দেখেন। আল্লাহ আমার নবী পাকের দরুদের ভিতরে কতটা তাসির রেখেছে দেখেন। এই যুবকেরা, মায়েরা, বোনেরা,
ওই ব্যক্তিটা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেননি। একটাই কাজ জীবনে প্রথমে তিনি করেছিলেন, ওয়াজটা শোনার পরে নদীতে জালটা ফেলার আগে আল্লাহ নবীর সাথে দুরূদ শরীফ তেলাওয়াত করলেন, করার পরে জাল ফেললেন, ওই জালেতে মাছ পড়ে গেল, বাজারে নিয়ে এসে বিক্রি করতে লাগলেন। ওই দিনে আল্লাহ নবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে দাওয়াত করলেন, করার পরে বাজারে চলে গেলেন। বাজার করতে 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 ওই মাছটাকে দেখে পছন্দ হয়ে গেল, হুজুর আমার মাছটাকে কিনে নিলেন, বাড়ির মধ্যে নিয়ে আসলেন। ভালো করে তেনার স্ত্রীকে বললেন, আজকে আমাদের বাড়িতে অন্য কোন মেহমান আসবে না, যিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী এসে খাওয়া দাওয়া করবে। ওই সময়ে তার স্ত্রী মাছটাকে পবিত্র করলেন, যখনই চুলোর মধ্যে দিতে যাচ্ছে কোনো মতে চুলো আগুনটা ধরছে না, চেষ্টা প্রচেষ্টা করে পারলেন না। উনি সিদ্দিক আকবরকে বললেন, ওনার স্বামীকে বলার পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার চেষ্টা প্রচেষ্টা করে পারলেন না, মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আবার আপনাকে আমাদের বাড়িতে মহব্বত করে দাওয়াত করেছিলাম, কিন্তু একটা দুঃখের কথা, মেহমানদারি করার জন্য বাজার থেকে মাছ কিনেছিলাম, কিন্তু যখনই উনুনের মধ্যে মাছটা দিচ্ছি কোনো মতে চুলোরা বন্ধ ছিল না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আবু বকর ইসমে কিয়া রাজ है, নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে, ওটা আমি তোমার বাড়িতে যে দেখে আসবো। আল্লাহ নবী বাড়িতে আসার পরে বলেছিলেন, আবু বকর ওই মাছটাকে তুমি নিয়ে আসো। আল্লাহ নবী মাছটাকে দেখে বলেছিলেন, এ আমার আবু বকর এই মাছটার উপরে দুনিয়ার আগুন কেন? আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আল্লাহ পাক জাহান্নামের আগুন কেন হারাম করে দিলেন? মাছ তো একটা অবেলা জানোয়ার। আল্লাহ নবীর সময়তে জানিয়েছিলেন, যিনি আজ যে মাছটাকে ধরেছিল আমি নবী পাক আমার সাথে দরুদ পড়েছিল, ওই মাছটা নৌকোর চারিপাশে বুঝ করিয়ে দিয়ে এই দরুদটাকে শুনেছিল, যার কারণে আল্লাহ পাক এই মাছটার গায়েতে আগুন লাগাতে দেননি। মাছটা বেড়া জানোয়ার দরুদ শরীফ শোনার কারণে যদি তার গায়েতে আল্লাহ পাক আগুন না লাগতে দেয়, আমরা তো আখেরি নবীর উম্মত, নিশ্চয়ই 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 মুহাব্বতে দরুদ পড়লে আল্লাহ পাক নবী পাকের দরুদের ওসিলায় আমাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আমরা পড়ি না, জলসায় আর মিলাদ ব্যাস, এখানেই নবীর মহব্বত শেষ। সাচ্চা দিল থেকে বলেন তো, নবীকে মহব্বত করে কতজন আছে যে দরুদের ওজিফা করে? আমরা তো ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়াই ভুলে গেছি, এই যন্ত্রটা এসে সব শেষ করে দিয়েছে, তাই তো নাকি? এতেই তো সব শুনে ফেলি। বলছে তো জলসায় যে কি হবে, জলসায় চাঁদা দিয়ে কি হবে, মোবাইলে কি জলসা শুনতে পাসনি? ওলিয়া উলিয়াদের দরবারে গেলে কি হয়, একটা মোবাইলে ওয়াজ শোনা আর একটা ডাইরেক্ট বসে শোনার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলে। একটা ওলিয়া উলিয়াদের মহাব্বত আলেমের সোহবাতটা নবী তো করতে বলেছেন। যখন আপনি যাবেন তারা কালেমার ওজিফা দেয়, তারা দরুদের ওজিফা দেয়। তো আজকে জলসার মাহফিলে আমিও আপনাদেরকে ওজিফা দিয়ে যাচ্ছি, শুধু এমনি শুনে বিরিয়ানি খেয়ে চলে গেলে হবে না, একটু একটু আপনাদেরকেও নিয়ে যেতে হবে। আমি তো মাশাআল্লাহ এসে খাবারও পেয়েছি, আবার যাওয়ার সময় নজরানাও পকেটে পাবো, ঘরে যে শুয়ে পড়বো, কিন্তু আপনাদেরকে কি দিতে পারবো? নিতে পারলে কাজ আছে, আর যদি ফেলে দেন কোনো অসুবিধা না। আমি বলার জন্য আল্লাহ আমাকে সব দেবেন অবশ্যই।
100 বার 24 ঘন্টার ভিতরে এক তাসবিহ দুরূদ শরীফ প্রত্যেক দিন তেলাওয়াত করুন। ছোট সাগীরা দরুদও পড়তে পারেন, কাবিরা দরুদও পড়তে পারেন। সাগীরা দরুদ মানে নবীর নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে লেখ করবেন না, নগদ লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা 100 বার। আর দরুদে কাবিরা মানে বড় দরুদ যেটা পড়ালাম, ওটা যদি দৈনিক 100 বার করতে পারেন, শত গুনাহ থাকলেও আল্লাহ মরণের সময়তে ওই অনেকজন পায়খানা করে মারা যায়, যারা গোসল দেয়, আমি তো অনেক আমরা গোসল দেখেছি, কেউ পিসাব মানে ইন্তেকাল হয়েছে, তার লুঙ্গিতে পিসাব হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে পায়খানা হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে চোখটা চেয়েই রয়ে গেছে, ইন্তেকাল হয়েছে গালটা হাঁ হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে তার চেহারায় বিকৃতি ঘটে গেছে। আমরা দেখি না? জোরে বলেন দেখি না? কিন্তু আরেকজন ইন্তেকাল হয়, সব পিসাবও হয় না, পায়খানাও হয় না, চেয়েও থাকে না, গালও খাওয়া হয় না, চেহারায় বিকৃতি ঘটে না। যখন ইন্তেকাল হয় মনে হয় যেন ঘুমোচ্ছে, চেহারাটা নূরের মতো চমকায়। তাদের দুটো মরণ হয় না? কিসসা কাহিনী মানে গেঁজাখড়ি কথা বলছে না, ঠিক বলছে বলে, বাস্তবে মিলাবে। মাঝে মাঝে কবরে নামবেন, মাঝে মাঝে কাফন পরাবেন, মাঝে মাঝে গোসল দেবেন, মাঝে মাঝে মাইয়েতের চেহারাকে দেখবেন। যদি দেখেন মনে হবে যেন চেহারাটা নূরের মতো চমকাচ্ছে, যদি আপনার মধ্যে নবীর নূরের মানে নবীর দরুদের ওজিফা আপনার মধ্যে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আলোচনায় যাচ্ছি, আমি বেশি অন্য দূর যাব না। আমাদের পাশে পীরনগর শরীফে হুজুর কেবলা শুয়ে আছেন। যখন উনি ইন্তেকাল করেছিলেন, আপনারা কতটা দেখে চিনেছেন জানেন, আমি ছোট ছিলাম তবু আমি বুঝতে পেরেছিলাম যে যত দিন যাচ্ছে চেহারাটা যেন আরো চমকাচ্ছে। আমরা দেখেছি কি দেখিনি, মুরব্বীরা বলতে পারবে চমকাচ্ছিল কিনা। কিন্তু ডাক্তার বলেছিলেন যে ওনার বডিকে 7 থেকে 8 ঘন্টার বেশি রাখা যাবে না, বডিটা পচন ধরে যাবে। উনি ডাক্তার বলেছিলেন মেডিকেল সায়েন্স, সেই যে মেডিকেল সায়েন্সের বইয়ের বুকে যেগুলো পড়েছে সে তার নলেজ দিয়ে বলেছে, ডাক্তার খারাপ বলেন, তার নলেজে যেটা আছে বলেছে। কিন্তু ইনারা হলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা। যত 7-8 ঘন্টা তো দূরের কথা, 3 দিনের ভিতরে বডিতে পচন হয়নি, গন্ধ ওঠেনি। যতবার দেখেছি ততবার দেখতে মনে গেছে চেহারার গোটা চেহারাটা যেন নূরের মতো চমকাচ্ছে। কিসের কারণ? উনার কি বিরাট পয়সা ছিল? উনি কি শরীরে এমন কিছু মানে মেডিসিন নিয়েছিলেন নাকি যে আমি মরে গেলে চেহারাটা চমকাবে? কিচ্ছু নিয়েছিলেন? ছিঁড়া তালায় বসে থাকতেন, জীবনে পাকার বাড়িতে ঘুমাননি, বালিশও মাথা দিতেন কিনা সন্দেহ আছে। তাহলে আল্লাহ পাক মারা যাওয়ার পরে ইজ্জতটা কেন দিলেন? যতদিন ওই ছিঁড়া তালায় বসেছিলেন, নবী করেছিলেন, আল্লাহ জিকির করেছিলেন, আল্লাহ তার ইন্তেকালের পরে তার চেহারা প্রমাণ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনি আমিও পারবো কি পারবো না? নবীর দরজা বন্ধ, কিন্তু আল্লাহ ওলির দরজা আজও খুলে আছে। যদি ওলি নাও হতে পারে, আল্লাহ নেক মাহবুব বান্দা এই ওয়াজের মাহফিলে বসে আমরা সবাই আছি, হতে চাই না? যদি চান 100 বার দৈনিক দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ মরণের সময়ে নবীর দরুদের ওসিলায় চেহারাও ভালো রাখবেন। আল্লাহ এই জবানে পবিত্র কালেমা শরীফ নসিব করিয়ে আল্লাহ মৃত্যু নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, যে আয়াতটা পড়েছিলাম, একটা আয়াতেরই তাফসীর করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে নামাজ রোজার কথা বলেন, বলছে উদখুলু, তুমি ফিস সিলমি, ইসলামে আসো, কাফা, পরিপূর্ণভাবে আসো। ইমাম সাহেবরা মাদ্রাসায় পড়েছেন, এনারা ব্যাখ্যা জানবে। তাহলে আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ফের আল্লাহ পাক কেন বললেন যে পরিপূর্ণভাবে এসে? আর পরের আয়াতে আছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বলছে ইবলিস শয়তানের তোমরা তাবেদারি করো না। কারণ আল্লাহ এটা জানেন আমার বান্দা দুনিয়াতে আসার পরে ইসলাম ঘরে জন্ম নেওয়ার পরেও বিগড়ে যাবে, যার কারণে তো আল্লাহ পাক এই আয়াতটা দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। কারণ হচ্ছে আমরা ঈমান এনেছি, ইসলামের মধ্যে আছি, নিজেকে দাবি করে আমার মধ্যে আল্লাহর ভয় আছে, কিন্তু আপনি ঘরে ঘরে বাড়িতে যে দেখবেন 100-র মধ্যে 70-80% ঘরে টিভি আছে না নাই? জোরে বলে। সিরিয়াল দেখে না আমাদের ঘরের মা বোনেরা? হয়তো মা বোনেরা রাগ করলেও কিছু করার নেই, খেলতে নেমে ভালো খেলতে হয়, ওয়াজ করতে এলে খুলে ওয়াজ করতে হয়। কারণ তেলা মাথায় তেল দিতে সবাই ভালো পারে। একটা ঘটনা ধরলাম, 2 ঘন্টা কেটে গেল, গজল ধরলাম কেটে গেল,
কিন্তু এই তেলা মাথায় তেল দিয়ে কোনো লাভ নাই। কারণ আল্লাহ পাক এক শ্রেণীর আলেমকে ডাকবেন, এক শ্রেণীর ইমামকে ডাকবেন। তোমাদেরকে আমি আল্লাহ আলেম করেছিলাম, মানুষ মহাব্বত করে দাউদ করেছিল, তুমি শুধু ঘটনা আর ঘটনা, এটা আল্লাহ প্রশ্ন করবেন কি করবেন না? তাই যার ঘরে কোরআনও তেলাওয়াত হয়, তার ঘরে যদি সিরিয়ালও চলে, সে কি পরিপূর্ণ ইসলামের মধ্যে আছে? আমার কাছে মোবাইল আছে, মোবাইলের দুটো দিক আছে, নেগেটিভ আর পজিটিভ। ওই মোবাইলে এমন খারাপ খারাপ জিনিস আছে, যদি আপনি সেইগুলোকে ইস্তেমাল করতে লাগেন, তার দিকে যদি আপনার মাইন্ডটাকে ঢুকিয়ে নেন, পুরো সরাসরি জাহান্নাম। আবার এই মোবাইলের ভিতরে এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে, আপনি সেইগুলো বার করে ভালো করে বুঝে যদি আপনি আমল করেন, জান্নাতে যাবার রাস্তাটা আপনি খুঁজে পাবেন। কথা ঠিক না বেঠিক জোরে বলে? তাহলে একটা জিনিসের ভিতরে দুটো দিক আছে। তাই আমরা ঈমান আছে, আমাদের মসজিদ আছে, বাড়িতে কোরআন শরীফও আছে, কিন্তু পরিপূর্ণ মুসলমানের মধ্যে আসতে পারিনি। ওই জন্য কোরআনও রেখেছি, আবার টিভিও আছে। ওই জন্য মোবাইলও আছে, ওয়াজও শুনছে, আবার গানও শুনছে। আছে না নাই জোরে বলে? কিন্তু একই কোরআন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে শহীদ করতে এসে কোরআনের সংস্পর্শে এসে সে নবীকে শহীদ করা তো দূরের কথা, তলোয়ার রেখে নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন মক্কা জমিনে ইসলাম প্রচার করেছে। আল্লাহ নবী বুঝাতে লাগলেন, এ মক্কাবাসীরা, আমি নবী পাক আমাকে নবী বলে তোমরা মেনে নাও, এক আল্লাহ পাককে আল্লাহ বলে মেনে নাও। ওই সময়েতে মক্কা জমিনে অনেকে মানতে শুরু করে দিলেন। 1 2 3 4 5 10 15 20 25, এক কথায় 39 জন ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সময়েতে মক্কা যারা বড় বড় লিডার ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা গোপনে মিটিং করতে লাগলো। এই যে মুহাম্মাদের দলেতে একে একে মানুষ যেতেই লেগেছে। এই মুহাম্মাদকে শহীদ করতে হবে। ওই সময়তে গোপনে মিটিং ডেকে আবু জেহেল বলতে লাগলো, যে মুহাম্মাদের গর্দা নামতে পারবে, তাকে আমি এত স্বর্ণ মুদ্রা দেবো, তাকে আমি এত উট দেবো। এই যুবকেরা, বারা তরুণেরা, ওই সময়েতে মক্কা জমিনে, ওই সময়ে তোমার ফারুক হুজুর ঈমান আনেননি, তখন উমর ওখানে, ফারুক ওখানে, আযম ওখানে হাত তুলে বলেছিলেন, মুহাম্মাদের গর্দান আনার জন্য আমি খাদ্দাবীর বেটা উমর একাই যথেষ্ট। এই কথাটা শোনার পরে আবু জেহেল এত খুশি হয়েছিল, যাও বাবা উমর, তোমাকে আমি এত স্বর্ণ মুদ্রা দেবো, আগে তুমি মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসো। কেননা ওরা যতবার নবী পাকের নাম নিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তো না, কিন্তু আমরা যখনই মুহাম্মদ নামটা শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেব। ওই সময় তোমারে ফারুক হুজুর তলোয়ারখানা নিয়ে ছুটে যাচ্ছে। আল্লাহ নবীর গর্দানটা নিয়ে আসবে, গর্দান নিয়ে আসতে পারলে ইসলাম মিটে যাবে। ওই সময় একজন মানুষ মাঠেতে চাষ করেছিল, চাষ করতে করতে বলছে, এ বেটা উমর, কেন বাবা তুমি এত জোরে ছুটছো, আর তোমার শরীরে কেন এত রাগ হয়ে গেছে? ওই সময়ে তোমারে ফারুক ছিলেন জালালি মানুষ, কিতাবের মধ্যে পাওয়া যায় ওনার গোপটা একটু বড় ছিল। যখনই জিহাদের ময়দানে যেতেন, একবার যদি গোপটাকে পাকিয়ে নিতেন, পাকিয়ে মানে এখনকার ফিল্ম স্টারের মতো নয়, একটুখানি গোপটা পাকিয়ে এমন রাখতেন না, একবার খালি যুদ্ধের ময়দানে কাফের দিকে ভয় দেখানোর জন্য একবার যদি গোপটাকে দুটো হাত দিয়ে ডলে নিতেন, শত শত কাফের উমর ফারুকের গোপে হাত দেওয়ার জন্য জিহাদের ময়দান থেকে তারা পালিয়ে যেত। শুধু গোপে হাত দেওয়া যায়। কেন উমর ফারুককে আল্লাহ এত জালালি করেছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, আল্লাহ ইসলামকে যদি জিন্দা রাখতে চান, হয় আবু জেহেলকে কবুল করেন, না হলে উমরকে কবুল করেন, দুজনের মধ্যে একজন। তো আল্লাহ নসিব ভালো করে দিয়েছিলেন উমর ফারুক হুজুরের, উমরকে আল্লাহ কবুল করেছেন। সেই উমর যখন ইসলাম আনেননি, নবী গর্দান আনতে যাচ্ছে, ওই সময় চাষি মানুষটা বলছে, উমর একবার তো বাড়িতে যে দেখে আসো, তোমার বাড়ির লোক ইসলাম কবুল করে নিয়েছে।
তো বাড়িতে গিয়ে দেখছে তিনার বোনায় সবাই ইসলাম কবুল করেছে। তোমারে ফারুক তার বোনকে খুব মেরেছিল, মারার পরে বলেছিল, বোন তুই কি নবীকে ছাড়বি না? বলছি, দাদা জানটা চলে গেলেও আমি নবীর কলেমা যে একবার পড়েছি আমি নবীকে ছাড়বো। তখন উমারে ফারুক হুজুর ব্রেন আসতে লাগলো, নবীর মধ্যে কি এমন আছে যে একবার মানে নবীর কালেমা পড়ে নাই, নবীকে ভুলতে পারে না? তোমারে ফারুক হুজুর বলছে, বোন তাহলে নবী ছাড়তে হবে না। যখন এসেছিলাম তুমি একটা কিতাব পড়ছিলে, যে কোরআন শরীফের কথাটা বলছি, ওই কোরআনটা একবার তুমি আমাকে পড়ে শোনো। আর কোরআন শরীফ হচ্ছে দুনিয়াতে কাউসার, মানে হাসরের ময়দানে যে আবে কাউসার পান করানো হবে, দুনিয়াতে যদি কেউ আবে কাউসার পান করতে যান, আবে জামজাম তো পান করি, যদি আবে কাউসার পান করতে যান, কোরআনটাকে একবার সহি করে পড়ে দেখবে। খোদার কসম, আমরা আল্লাহ পাক হাফেজ করিয়েছেন, যতবার যেই পাড়াটা পড়ি মনে হয় যেন এখন নতুন আল্লাহ পাক এই পাড়াটাকে নাজিল করেছে। যতবার পড়ি, আপনাদেরকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, যতবার আপনারা নামাজে সূরা ফাতিহা পড়েন, কখনো কি মনে হয়েছে যে এই সূরাটা যদি একটু চেঞ্জ করে অন্য সূরা হতো একটু ভালো হতো? কি গো, মনে হয়েছে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মহিলা দাদার মন মনে থান আসছে তোমার বউ। আমি আর যেটা আছে ওটা আমি বলতে পারবো না, এখন আবার আপডেট এসছোটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এইটা যদি কেউ কানের কাছে এখন ঘ্যান 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 করে কবিতা শুনে ভালো লাগবে? সরান, আরে অন্য কিছু থাকে তো নিয়ে আয়, কেন এখন মানুষ আপডেট খুঁজছে সব। কিন্তু আল্লাহর কোরআনটা যারা নামাজ পড়েছেন, প্রত্যেকটা নামাজে ফাতিহা শরীফ ছাড়া নামাজ হবে না। কিন্তু আপনি যতবারই পড়েছেন মনে মনে একবার আপনি ভাবেন, কোনদিন মনে হয়েছে যে এটা পুরাতন হয়ে গেছে, পুরনো লাগছে? তাহলে আপনাদেরকে জ্বলন্ত উদাহরণ, আমরা তো 5 পারা 10 পারা 11 পারা 13 পারা যখনই পড়ি নতুন মনে হয়। আর আপনাদের বোঝার জন্য সূরা ফাতিহাটা বললাম, যতবার পড়েন ততবারই নতুন মনে হয়। কারণ হচ্ছে আল্লাহ পাকের কোরআন শরীফের এটাই হলো জ্বলন্ত মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর আশাবাড়ি আল্লাহ মুজিজা দিয়েছিলেন, উনি পর্দা নিয়েছেন, আশাবাড়িটাও মুজিজাটা শেষ হয়ে গেছে। আশাবাড়িটা আজও আছে। যখন ঈসা নবী রূহুল্লাহ দুনিয়া জমিনে উনি আসবেন, আসার পরে উনি যখন আবার চলে যাবেন, দুনিয়াতে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন দাব্বাতুল আরদ, জমিন থেকে আল্লাহ পাক একটা জানোয়ারকে তুলবে মানুষকে হেদায়েতের কথা বলার জন্য। ওই জানোয়ারের হাতে এটা আংটি থাকবে, আর হাতেতে এই আঙ্গুলে আংটি থাকবে, আর হাতেতে সুলাইমান নবীর আংটিটা আঙ্গুলে থাকবে, আর হাতেতে থাকবে মুসা নবীর সেই আশাবাড়ি। তো তিনি চলে গেছেন, পর্দা নিয়েছেন, আশাবাড়ির পাওয়ারটাও মুজিজাটা আল্লাহ শেষ করেছে। ঈসা নবীর মুজিজা ছিল, তিনি কোন অন্ধ মানুষের যদি চোখে একবার হাতটা বুলিয়ে দিতেন, অন্ধটা আবার দৃষ্টিশক্তি ফিরে পেতেন। তো উনিও পর্দা নিয়েছেন, সে মুজিজাও চলে গেছে। কিন্তু একটা মুজিজা, একটা কেন আরো হাজার হাজার মুজিজা আল্লাহ পাক দুনিয়াতে আজও রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। সেটা হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুজিজার ভিতরে একটা মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন শরীফ, জ্বলন্ত মুজিজা। এটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ দুনিয়া জমিনে জারি রাখবেন, বাকি রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই সূরা ফাতিহা শরীফ যদি পড়েন, কখনো মনে হয় না যেটা পুরাতন হয়ে গেছে। আর যত আপনি তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়লে, কেউ ফোন করলে ফোনটাও রিসিভ করতে ইচ্ছা হয় না, কেউ বকলে মনে হয় যেন একটু পরে কথা বলবো। কেন, যখন তেলাওয়াতটা হয় মনে হয় যেন আবে কাউসার যে আল্লাহ উদাহরণ দিয়েছে, সত্যিকারের আবে কাউসার যেন পান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন, রোজা রেখে যখন তারাবি পড়াতাম, ওটা সারা দিনে ওই তারাবির পড়াটাকে 3 বার 4 বার করে পড়তে হয়। 3 বার 4 বার হিসেব করলে রোজা রেখে 5 পারা 4 পারা 4.5 পারা তেলাওয়াত করি। তো তেলাওয়াত করলে কোনো থাকওয়ানো মনে হয় না, কোনো কষ্ট মনে হয় না। এটা হলো আল্লাহ পাকের জ্বলন্ত কোরআন শরীফের মুজিজা। তো সেই উমারে ফারুক হুজুর কোরআনটা শুনলেন, দিলটা নরম হয়ে গেল। তিনার বোন কোরআন শরীফের ওই সূরাটা তেলাওয়াত করেছিলেন, যেটা হলো 16 পারার দ্বিতীয় সূরা, সূরাত তাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরাটা শোনার পরে উমারে ফারুকের হুজুরের দিলটা নরম হয়ে গেল। তলোয়ারখানা ফেলে দিয়ে ছুটে 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 যে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর।
ভোল্টেজটা একটু কম কম লাগে, কি আমি দাঁড়িয়ে যাবো নাকি? 11:15 হয়ে গেছে। কারণ হচ্ছে ভোল্টেজ না ঠিক থাকলে, যদি ভোল্টেজ স্লো হয়ে যায় দেখবে মাইকের আওয়াজটা খারাপ, আর সবসময় খারাপ থাকলে বেজাল লাগবে। তো যাই হোক, একটু সবসময় কি হয়, আল্লাহ মানে কমজোরের থেকে জোর, মানে যার শরীরে তেজ আছে, তেজ মানে কি ইমানই তেজ আছে, সেই আল্লাহ সেই বান্দাকে বেশি পছন্দ করে। রোগ দিয়েছেন আল্লাহ পাক, রোগের কারণে যদি আপনি কমজোর হয়েছেন ওটা আলাদা ব্যাপার। ইচ্ছা করে মনের অস্বস্তি, কখন শেষ হবে, বিরিয়ানিটা খেয়ে চলে গেলেই ভালো হয়, এটা হচ্ছে মনের অস্বস্তি। এই ইমান, এই বান্দাকে আল্লাহ পছন্দ করেন। তাই নবী সাহাবারা যখন নবীর কাছে বসতেন, সাহাবারা জজবা জুনুনে থাকতেন, যতক্ষণ থাকবেন পাওয়ারফুল। এখন টেস্ট খেলাও কেউ দেখে না, আর 50 ওভারও খেলা খুব একটা কেউ দেখে না। এখন IPL, T20, তো T20 জামানায় ছক্কা চার না মারলে তাকে ভালো লাগবে? টিভির সামনে দেখতে ভালো লাগবে? ছক্কা চার যত, তেমন ওয়াজ করলে এখন হাই ভোল্টেজে ওয়াজ করতে হবে, কারণ এখন সে বাবারা করার আর সময় নেই। আগে পিসাবরা আসতেন, বাবারা করতেন, লোকের মনে অত হিংসা, তাকাব্বর, অহংকার ছিল না। এখন মুসলমানের সঙ্গে কথা বললে পাশ দিয়ে গেলে মনে হয় কত হিংসা, কত তাকাব্বর, মানে যাকে যার মহব্বত তাকে সালাম দেয়। হিংসা, তাকাব্বর, অহংকার মানুষের বাড়ছে না কমছে? বেড়েই গেছে, মানুষ হিংস্র হয়ে গেছে। এটাও একটা কিয়ামতের আলামত। মানুষের দিলটা হিংস্র হয়ে যাবে, একে অপরকে দেখে সহ্য করতে পারবে না। কত মানুষ আছে আমাদেরকেও সহ্য করতে পারে না, কিন্তু কি করা যাবে, দুনিয়াতে সবাইকে মিল মহব্বত করে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। হয়তো একটা ওয়াজ করে দিলাম নবীর মহব্বতের, উল্টো পাল্টা কমেন্ট শুরু হয়ে গেল। কিন্তু এটা মনে রাখবেন, এরা কমেন্টে ভয় দেখাচ্ছে। তখন সে বদরের ময়দানে তলোয়ার নিয়ে এসেছিল, তলোয়ার দেখে সাহাবারা ভয় পাইনি। তো আমরা নবীর আশিকের কথা বেশি বলি, কারোর কমেন্ট দেখে আমরা ভয় পাই না। যেটা বলেন সুবহানাল্লাহ। যে কমেন্ট করবে দেখে ভাববেন ওকে শয়তান ওখানে লিখিয়ে আপনার মনের কনফিডেন্সকে দুর্বল করতে চাইছে, কিন্তু যে ইমানদার হবে তার কনফিডেন্স সবসময় আল্লাহ বাড়িয়ে রাখে। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে সবসময় সতেজ থাকতে হবে। তো আল্লাহ পাক কোরআন শরীফ উমারে ফারুক শুধু সংস্পর্শে নেই, জীবনে পড়েও নি, দেখেও নি। আল্লাহ উমারে ফারুককে উমারে ফারুক আজম বানিয়ে দিলেন। নবী বলে আমার পরে কোন নবী রসুল আসবেন, আল্লাহ যদি কাউকে বানাতেন আল্লাহ উমারে ফারুককে নবী বানিয়ে দিতেন। হযরতের বিসরাহাবি ওয়ার্ড বিখ্যাত মাতাল, কোরআনের একটা আয়াতকে ইজ্জত সম্মান করে শুধুমাত্র গোলাপ পানি দিয়ে ধুয়েছিল। মদ খেয়ে আসছিল, চলতে চলতে দেখছে একটা কোরআন শরীফের আয়াত পড়ে আছে, তুলেছে, চুমো খেয়েছে, গোলাপ পানি লাগিয়েছে, আতর লাগিয়েছে। আল্লাহ ওয়ার্ড বিখ্যাত মাতালকে সেই রাত্রে আল্লাহ নিজের দিদার দিলেন এবং হেদায়েতের নূর দিয়ে কোরআন পাককে ইজ্জত করার জন্য ওয়ার্ড বিখ্যাত আল্লাহর ওলি করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওনার কাছে তখনকার জামানায় যে ইমাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল, তো ওনার কাছে অনেকদিন পরে যে মুরিদ হতে গেছে, তো এলাকার মানুষ বলছে এই তো মাতাল ছিল, না হয় হেদায়েত পেয়েছে, ঠিক আছে, আপনি তো জামানার ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইলম হলো দুই প্রকার, একটা কোরআন হাদিস জেনে এলে, জানার তো কমই নাই, কারণ এখন রাস্তা ঘাটে মাচানে সব অনেক জায়গায় ফতোয়াবাজি চলছে। যে জীবনে মাদ্রাসার গেটে পা দেয়নি, একটুখানি মোবাইলে হাদিস শিখে সেও দেখবেন ফতোয়া দিচ্ছে, আছে না নাই? জোরে বলে। বাড়ছে না বাড়েনি? চালে কাপড় আসবে, চাল আপনি ফ্রেশ পাবেন না, তবে কাপড়টা আমরা ফেলে খাই না, সমেত খেয়ে নিই। জোরে বলে। বাজারে গেলে ভালো করে শুনবেন, এইগুলো বলার প্রয়োজন আছে বলে একটু করে কাজ দিয়ে যাচ্ছে, আমি খুলে বলি। বাজারে গেলে আপনি বেগুন, টমেটো যাই কিনেন, আপনি সেটা দেখে কিনেন না, না দেখে সাটাসাট করে নিয়ে চলে আসেন? বলেন, আপনি কোথায় গাড়ি মানে বিয়ে বাড়ি যাবেন, একটা মারুতি করছেন, যদি আপনি না জানেন যে ড্রাইভারটা প্র্যাকটিক্যালি ড্রাইভ করে কি, এটা না জেনে কি আপনি গাড়ি ভাড়া করবেন? একজন অনেক জানে, গাড়ির সিগন্যাল সংক্রান্ত বিষয়ে সব জানে, যে গাড়ির মানে কোথায় গেলে কি সিগন্যালে গাড়িটা কি করতে হয় সব জানে, সব জ্ঞান অর্জন করার পরে জীবনে গাড়ি চালাই না। আমি কি তার গাড়িতে চাপবো? তাহলে আর জলসায় যেতে পারবো না, ওই যে মানে আমগ্রাম টপ কথা নদীতে গুজে দিয়ে বসে আছে। আর আপনারাও চাপবেন না, কেন? মেরে দেবে। কারণ হচ্ছে সে জীবনে প্র্যাকটিক্যালি ড্রাইভ করে না। তো অনেক বেরোবে, আপনাকে অনেক বুঝাবে, কোরআন হাদিস পাঠাতেই থাকবে, অনেক কিছু বুঝাবে। যে বুঝাচ্ছে ম্যানটাকে দেখবে সে মাদ্রাসায় পড়েছে কিনা। কারণ একজন আলেম হতে গেলে মাদ্রাসায় 10-15 বছর পড়তে হয়, প্র্যাকটিক্যালি ভাবে মার খেতে হয়। এসব গা প্যাকাল মাছ হয়ে গেছে, এই গা পিঠ গুলো সব প্যাকাল মাছ হয়ে যেত, তবে নরম সিংহাসনে বসতে পারছি। প্যাকাল মাছ এসব জায়গাগুলো ফুলে যেত,
তবে আল্লাহ সেই দিন করেছে আপনাদেরকে কোরআন হাদিস শোনাচ্ছি। আর একজন জীবনে পা দেয়নি, কাজ করতে গেছে, দুটো মোবাইল হাদিস পেয়েছে, আপনাকে বোঝালো, মাইন্ডটাকে আপনার কনভার্ট করে দিল, আপনি তার কথা শুনে চলে গেলেন। যেমন বললাম গাড়ি সংক্রান্ত বিষয় সব জেনেও যদি প্র্যাকটিক্যালি গাড়ি যদি না চালায় সে যেমন ফেলে দেবে, তেমন এদের কথা শুনে আপনি যদি যান সত্যিকারের বলতে আপনাকে সোজা গাড্ডায় ফেলবে। যখনই কোনো জিনিস জানার থাকবে আলেমের কাছে যাবেন। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে ওয়াল বিখ্যাত মাতালের কাছে আহমদ ইবনে হাম্বল গেছে। এলাকার মানুষ বললেন যে আপনি তো জামানার ইমাম, আপনি ইনার কাছে এসেছেন। বলছে আমি কিতাব পড়ে আলেম হয়েছি, আর বিসরে হাবির কাছে এসে হাকিকাতে আল্লাহ আল্লাহ রসুলকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী বড় কষ্ট করে ইসলামটা রেখে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন 6 মাস, তার পিতাকে হারিয়েছিলেন। নবী আমার এতিম ছিলেন না ছিলেন না? নবী আমার এত কষ্ট পেতেন, যখন আল্লাহ নবী দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, আসার পরে একটু বড় হলো, যেমন বাচ্চারা খেলাধুলা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতে গেলে একটা পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখছে যখনই সন্ধ্যা হচ্ছে সবাই আব্বা এসে সবাইকে নিয়ে চলে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হেঁটে হেঁটে আসছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দূরেতে দাঁড়িয়ে থাকতেন পর্দার কারণে, যে মানুষের সামনে গেলে বেপর্দা হয়ে যাব। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবী আসতে কোলে তুলে ঘরে চলে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলাম, আম্মা জান সবাইয়ের আব্বা, ছোট শিশু নবী, বলছে সবাইয়ের আব্বা সবাইকে নিয়ে যায়, তারা আব্বারা চকলেট কিনে দেয়, খাবার কিনে দেয়, নিয়ে যায়, আমার আব্বাজান কোথায়? বলেন একটা বাপ হারা এতিম ছেলে যদি তার মায়ের কাছে এই প্রশ্নটা করে, মায়ের চোখ দিয়ে পানিটা বার হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? মায়ের হৃদয় ফেটে যাবে। কিন্তু মা কি করে? যাদের বাচ্চা চলে যায় ওই জন্য এতিম দিকে একটু মহব্বত করবে, যাদের বাম্মা নেই মাঝে মাঝে তাকে একটু খাবার কিনে দেবে। আমরা তো দান করি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি একটা এতিম ছেলেকে, মানে ধরে নেন আপনি আপনার ছেলেকে একটা ঈদের সময় দামি কাপড় কিনে দেবেন। আমরা তো অনেকে যাকাত দিই, নিজের স্ত্রীর কাপড়টা 1200 টাকা, আর যাকে দিচ্ছে, যাকে দান করছে তার কাপড়টা 100 থেকে 200 টাকা, খুব জোর 250 টাকা। কিন্তু এমন যাকাত দিলে কবুল হবে না, কারণ কোরআন শরীফে 4 পারাতে আছে যে তুমি যেটা পছন্দ করো, তোমার কাছে যেটা বেস্ট, মানে আমার কাছে এই পাঞ্জাবিটা আমি এই ব্র্যান্ড পছন্দ করি, একজনকে যখন দান করবে এটার দাম যদি 1500 হয়, কমসে কম 1500 না হলেও তাকে 1000 টাকার মধ্যে রাখতে হবে। লাগে দুজনকে যাকাত দেন, কিন্তু আপনি সঠিক দেন, ওই যাকাতটা আল্লাহর দরবারে কবুল হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। তো মাঝে মাঝে এতিম দিকে কিনে দিবেন। বাদশাহ শাহজাহান কি করেছিল? স্ত্রী প্রেমে পড়ে, যে বাদশাহ যে তাজমহল বানিয়েছিল, স্ত্রী প্রেমে পড়ে 22,000 শ্রমিক লাগিয়ে 20 বছর ধরে তাজমহল বানিয়েছিল, সে কি কোনো সওয়াব পাবে? কিন্তু আপনি আপনার ছেলেকে যেমন জামা কিনে দিয়েছেন, একটা গরিবের ছেলে যদি মুখে হাসি ফোটাতে পারে, সেই যে 20,000 ধরে 22,000 শ্রমিক লাগিয়ে তাজমহল বানিয়ে যে কোনো সওয়াব পাবে না। আপনি এতটুকুন কাজ করলে আল্লাহ পাকের আরশটা কেঁপে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার এতিম হয়ে আম্মা জানের কাছে বারবার বলছে, আম্মা জান আব্বা জান কোথায়? তো এতিমদের মাথায় কিতাবে আছে, যদি একবার শুধু হাতটা বুলিয়ে দেয়, তার মাথাতে যত চুল আছে, যদি এতিম ভেবে মহাব্বতে হাতটা বুলিয়ে দেন, তাকে যদি বুকে আদর করেন, যত চুল আছে তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বারবার নবী আমার বলতে লাগলেন, আম্মা জান, আম্মা জান, আমার আব্বা জান কোথায়? বলে আম্মা জান আমিনা তখন বলতে লাগলেন না, বলছে তোমার আব্বা জান আছে না মা, আমি প্রতিদিন খেলতে যাই, যখনই সন্ধ্যা হয়ে যায় তাদের আব্বারা এসে বাড়িতে নিয়ে যায়, কেউ পড়ে গেলে খেলতে খেলতে তার যে শরীরের কাপড়ে ধুলো লেগে যায়, তাদের আব্বা জানেরা ধুলোটা মুছে দেয়, কোলে করে নিয়ে নেয়, তাদের কপালে চুমু দেয়, তাদেরকে খাবার কিনে দেয়। কিন্তু আমার তো আব্বা জান কখনো আসে না, আমার আব্বা কোথায় গেছে? বলে আমি একটু আব্বা জানে কোলে উঠতে চাই, আমি একটু আব্বা জানে চুমা খেতে চাই। এইভাবে এখন বারবার বারবার বার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার
কাছে শিশু নবী আমার ফারিয়াদ করতে লাগলেন। আম্মা যান আমিনা ওই সময়ে আল্লাহ নবীর দুটো নূরের হোঠকে চুমু খেতে লাগলেন আর বলতে লাগলেন, এ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার কাছে মুহাম্মদ, এই যে চুমা দিলাম এতে কি তুমি সন্তুষ্ট বলো? ওই সময়তে শিশু নবী নূরের জবান থেকে বলেছিল, আম্মা জান আপনি তো আমাকে সব সময় চুমা দেন। আম্মা জান আমিনা বলেছিলেন, মুহাম্মদ এটা হলো তোমার আব্বার চুমা দিলাম। না 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 মা, একবার আমার আব্বা যদি চুমা না দেয়, একবার আমার আব্বাকে আমি দেখতে চাই, আমার আব্বা জানটা কেমন লোক, কেমন আমার আব্বাকে দেখতে একবার আমি দেখতে চাই। মা যদি আমার আব্বা চুমা নাও দেয়, একবার আমার আব্বা জানকে দেখতে নিয়ে চলে। ওই সময়ে আম্মা জান আমিনা যাবার জন্য ঠিক করে ফেললেন, এ আমার মুহাম্মদ আমি তোমার আব্বার কাছে অবশ্যই নিয়ে যাব। আরে যখন নবী পাকের এই ঠোঁট মুবারকে চুমা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবী পাকের ঠোঁট মুবারকে চুমানো ছিলায় অন্ধকার ঘর থেকে আল্লাহ পাক আলো করে দিয়েছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোন ঠোঁটে চুমা দিয়েছে? যে হাজারে আসওয়াদ পাথরকে আমরা চুমা দিই, কিসের কারণে? ওটা তো একটা পাথর, পাথর না পাথর নয়। ওই পাথরটাকে দুনিয়ার অন্য কোনো পাথরে যদি আপনি চুমা দেন, আপনার কি কোনো সওয়াব হবে? শিরক হয়ে যাবে। অন্য পাথরকে চুমা দিলে শিরক হয়ে যাবে, গুনাহ হবে। কিন্তু একটা পাথরকে চুমা দিলে শিরক নয়, সওয়াবও হবে আবার গুনাহও মাফ হবে। কোন পাথর? হাজারে আসওয়াদ। কেন? ওই পাথরটাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নূরানি হোঁট মুবারক লেগেছে। নূরানি হোঁট মুবারক। কারণ হচ্ছে এমনি হোঁট লাগলে আল্লাহ পাথরটাকে অত বড় করতো না। নবী পাকের হোঁটটাও ছিল আলাদা। হাম বলে তো বাত বলে, মেরা নবী বলে তো হাদিস বলে, মেরা নবী বলে তো শরিয়ত বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললে কথা হয়, নবী বললে কি হয়? ওটাই শরিয়ত হয়ে যায়, ওটাই হাদিস হয়ে যায়। হাদিস কাকে বলে? নবীর কওলটাকেই আরবিতে বলা হয় হাদিস। যেটা নবী বলেছেন ওটাই হাদিস শরীফ। তাহলে কোন ঠোঁটে চুমা দিয়েছে? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হাজার আসওয়াদকে পাথরে যারা হজ পাকে যাই চুমা দেওয়ার চেষ্টা করে, অনেকে পারে অনেকে পারে না। একটা কাবা শরীফ তওয়াফ মানে চক্কর লাগিয়ে ওটাকে চুমা দিতে হয়। যদি নাও পারে ভিড়ের কারণে, হাতটা দেখিয়ে দিলেও চুমা দেওয়ার আপনি সব পেয়ে যাবেন। কিন্তু ওই হাজার আসওয়াদকে পাথর, হাজার আসওয়াদ পাথরে আমার নবী যে চুমা দিতে চাইনি, ওই হাজারে আসওয়াদ পাথরটা ওখান থেকে অটোমেটিক বেরিয়ে এসে मेरा नबी के दोनों होठ मुबारक को पत्थर ने खुद चुमा था। जरे बोलून ना, পাথর নিজে চুমুকেছিল। এই জন্য তো কোরআন শরীফে আছে ওয়ারাফা'না লাকা যিকরাক। সূরা দোহা যে আছে, ওই দোহাতে আল্লাহ প্রথমে ওয়ারাফা'না লাকা যিকরা আয়াতটা বলেনি, প্রথম হচ্ছে অজ-যুহা। আমার নবীর চেহারার কসমকে আল্লাহ বলেছেন যে ওরাফ। আরো কিছু আয়াত আছে, তার ব্যাখ্যাটা বললাম না। ওয়ারাফা'না লাকা যিকরাক বলছে যে নবীর আলোচনা করবে, নবীর আলোচনাটাই হলো আমি আল্লাহ আমারই আলোচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ শুরু থেকে প্রত্যেকটা কথায় নবী নবী আছে না নাই, আছে না নাই? জোরে বলে। এই যে নবী 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 করছে, আল্লাহ বলছে যেখানে নবী নবী হবে ওখানে আল্লাহ আল্লাহ হবে। নবীর জিকির মানে আমি আল্লাহ আমারই জিকির। কথাটা গেজাখড়ি না কোরআনের কথা? ভাই কোথায় লেখা আছে? সূরা যুহা 30 পারা ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীর খুললে আপনি দেখতে পাবেন। তো ওই পাথরের নবী পা, ওই পাথরটা নবীকে কখন চুমা দিয়েছিল? 12টা প্রায় বেজেই যাচ্ছে। কি করব বলেন? 12টায় শেষ করতে বলেছে, একটু হবে না শেষ করে দেবো। আচ্ছা সবাই বলছেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। সকলে একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আছে চালটা 70% হয়ে গেছে, 3% 30% কমে গেছে। যাই হোক, আর মিনিট 15 করে ইনশাআল্লাহ কিয়াম সালাম করে দেবো। ঠিক আছে, যেটা ধরেছি এটাকে একটু শেষ করে দিয়ে চলে আসবো। তো সেই পাথরটা নবীকে কখন চুমা দিয়েছিল? আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবে, তখন মক্কা জমিনে একটা রেওয়াজ ছিল, দাইমা ছিল। যেমন আমরা আমাদের মায়ের স্তনের দুধ পান করে বড় হয়েছি। এখন তো অনেক মা আছে
শরীর খারাপ হয়ে যাবে বলে নিজের স্তনের দুধ বাচ্চাকে পান করাতে চাই না, এটাও কিয়ামতের আলামত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় কিছু মা হবে যারা বাচ্চার প্রতি জুলুম করবে, যাদের যে মাগুলো জানোয়ারের মতো হয়ে যাবে, তারা বাচ্চার প্রতি জুলুম করবে। কোন মা? যাদের স্তনের দুধ হওয়ার পরেও বাচ্চাকে পান করায় না। তো কখনো মায়েদেরকে বলবো, যদি স্তনের দুধ থাকে আপনারা বাচ্চাকে স্তনের দুধটাই পান করাবেন, কেন ওই দুধ পান করালে আল্লাহ পাক নেকিও দান করে আর বাচ্চাও সলিড হয়। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। তখন আরবের জমিন একটা রেওয়াজ ছিল, দাইমা ছিল, মানে আরবের অনেক দল ছিল, বাচ্চা খুঁজে 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 দুধ পান করাতো। তো অনেক দল দল মেয়ে আসছে, গরিবের বড় লোকেদের বাচ্চাকে নিয়ে যাবে, দুধ পান করাবে, বড় লোকেরা পয়সা দেবে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিলেন খুবই গরিব, সবাইয়ের থেকে বেশি গরিব। তো সবাই উট নিয়ে আসছে, উটের উপরে সবাই উটগুলো আগে আগে চলে আসছে, কারণ তাদের উটটা একদম সলিড উট ছিল। আর আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা ছিল কমজোর উট, সবাইয়ের পিছনে পড়ে যাচ্ছে। তো যখন সবাই মিলে চলে আসলো, আম্মাজান হালিমা সাদিয়া পিছনে পড়ে গেল। সবাই এসে ঘুরে ঘুরে বড় লোকেদের বাচ্চাগুলোকে নিয়ে চলে গেল, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও নিলেন না। কেন? আমার নবী গরিব ছিলেন বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন বলে। আমার নবী বলেছিলেন, নবী কিসের গরিব? নিজে থেকে গরিবিটা পছন্দ করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলায় শুতেন, মাঝে মাঝে পিঠেতে দাগ পড়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে এসে দেখছেন, কখনো চেহারা মুবারকটা দেখেনি। দেখছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, পিঠটা দেখে ফেলেছে। দেখছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে শুধু তেলাই পাটির দাগ। হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আপনাকে একটা নরম বিছানা দেবো। আল্লাহর নবী বলেছেন, ওমর, ওই যে উহুদ পাহাড়টা দেখছো, আল্লাহ আমাকে বলেছিলেন, আমার হাবিব, তুমি যেটা চাইবে, তুমি যদি উহুদ পাহাড়টা সোনা করে দিতে বলো, আমি আল্লাহ তোমার জন্য সোনাই করে দেবো। আমার নবী পাক বলেছিলেন, আমি ওটা চাইনি, আনা গরিবুন উহিব্বুল গরিবি, আমি নবী গরিবি পছন্দ করেছি, আর গরিব দিগকে আমি রাসূলুল্লাহ মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে বড়লোক বন্ধু করার থেকে গরিবের বন্ধুর সঙ্গে ঘুরে অনেক মজা আছে। আমি ওই জন্য বেশি বড় লোকের সঙ্গে ঠাঁট বাড়ছে, তার সঙ্গে একটু হাই হ্যালো সালাম কালাম সব ঠিক আছে, মহব্বত আছে, ঘুরতে ভালোবাসে, কারণ তার কাছে 1 লাখ টাকা দামি ফোন। তা আমি যখন তার সামনে ফোনটা বার করবো, ভালো লাগবে? এর 1 লাখ টাকা, আমার কোথায় 30,000। আর যখন গরিবের সঙ্গে ঘুরবো, ওর 15,000, আমার 30,000, ভালো লাগবে না লাগবে না? এই সব বয়ান করা আছে, তুমি যেমন তুমি তার সঙ্গে তেমন ভাবে মিশবে। তো যাই হোক, হযরত হালিমা সাদিয়া পিছনে পড়ে গেলেন। নবীকে কেন নিল না? মক্কার ওই মহিলারা নবী গরিব ছিল বলে। আল্লাহ নবীকে কেউ নিলেন না। সবাই যখন বড় লোকেদের বাচ্চাগুলোকে নিয়ে চলে আসছেন, এই যুবকেরা আল্লাহ বা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নসিবটা কতটা বড় করেছে দেখেন। হালিমা সাদিয়া পিছনে পড়ে গেলেন, কেননা ওনার উটটা কমজোর উট ছিল, উটটা বসে পড়ছিল বারবার, যার কারণে উনি পিছনে পড়ে গেলেন। সবাই মিলে নিয়ে চলে গেল, আর হালিমা সাদিয়াকে ঠাট্টা করে বলতে লাগলো, মক্কা জমিনে আর কোনো বাচ্চা নাই, আপনার যাওয়াটা বেকার হয়ে যাবে, কিন্তু একজনের ঘরে একটা বাচ্চা আছে, যার নাম হলো মুহাম্মদ, যার আব্বার নাম ছিল আব্দুল্লাহ, তার আব্বাও দুনিয়ার জমিনে নাই। অর্থাৎ সেই বাচ্চাটাকে যদি আপনি নিয়ে চলে যান, তাহলে তার আব্বা নাই, আপনাকে পয়সাও দিতে পারবে না। ওই সময়েতে হালিমা সাদিয়া তখন কারো কথা না শুনে গুটি 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 পায়ে মক্কা জমিনে চলে গেলেন। যখন কারো ঘরে আর বাচ্চা তো সবাই নিয়ে চলে গেছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের ঘরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে বললেন, এটাকে আব্দুল্লাহর বেটা। প্রথমে ঢোকার আগে বললেন, এটাকে আব্দুল্লাহর ঘর। বলল, হ্যাঁ, এটা আব্দুল্লাহর ঘর। তখন তিনি ঘরের বিপদে যখনই প্রবেশ করতে লাগলেন, আল্লাহ নবীকে দেখে হালিমা সাদিয়া জানটা ভরে গেল। হালিমা সাদিয়া বলতে লাগলেন, আকাশের চাঁদকেও আমি দেখেছি, আর এই বাচ্চাকে দেখলাম, খোদার কসম, আকাশের চাঁদের থেকে আল্লাহ পাক এই
বাচ্চার শরীরের নূরটাকে, শরীরের চেহারার গঠনটাকে, শরীরের উজ্জ্বলটাকে আকাশের চাঁদের থেকে আল্লাহ পাক বেশি বড় করেছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। একবার দেখেছে, সঙ্গে সঙ্গে কোলে তুলেছে। কোলে তোলার পরেই আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই শরীরের তা যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে লাগলো, অতক্ষণ যে উনি এসেছেন, কিতাবে লিখেছে মুফাসসিরিন না, হালিমাতুস সাদিয়া বলছেন আমার সমস্ত ক্লান্তি, সমস্ত থাকাওয়ান এই শিশু বাচ্চাটাকে যখনই নিয়েছি, আল্লাহ সব ক্লান্তিকে দূর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নিয়ে উনি এবার ভাবলেন, যখন মক্কা শরীফে এসেছি, একবার ওই পাথরটাকে আমি একবার দেখে যাব, হাজারে আসওয়াদ পাথর। কারণ ওই পাথরটার ব্যাপারে হাদিস শরীফে যে আসাদু বায়াদা মিনাল লাবানি সাওয়াদাতহু খাতায়া বানি আদম, উনি এই পাথরটাকে একবার দেখবেন। দেখার সময় উনি ভাবলেন পাথরটাকে একবার চুমা দিই, পাথরটা এত ইজ্জতওয়ালা যে মক্কা শরীফে লাগানো আছে। যখনই চুমা দিতে যাচ্ছেন, দেখছেন পাথরটা অটোমেটিক ওখান থেকে আসছে, অটোমেটিক এসে হালিমাতুস সাদিয়া তো কারামত দেখছেন। কারণ হচ্ছে এখানে পানির জগ আছে, আমি যদি ফুঁক দিয়ে ফাটিয়ে দিই, এটা কেরামত না কেরামত না? যদিও পারবো না, কিন্তু এটা কেরামত। কিন্তু আল্লাহ এমনও বান্দা দিয়েছে, আমি সংক্ষেপ করব, শুধু একটা জাস্ট কথা বলেন। অনেকে আছেন দেখবেন বর্তমান সময়েতে ফুরফুরা শরীফকে নিয়ে কটু কথা বলে, খারাপ বাজে মন্তব্য করে। অনেকে তো আছে পীর ওলিয়া উলিয়াদের থেকে দূরে সরায়, আছে না নাই? জোরে বলে। আজকে আপনি অন রিপোর্ট নবীর মেম্বারে বলছি, এই মায়াপুর থেকে চলে যাবেন, পাড়াটার নাম বললাম না, ব্যক্তিটারও নাম বললাম না, আমি সবই জানি, পাড়ার নাম জানি, ব্যক্তির নাম জানি। কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে এতটুকুন কথা বলেছিল, সে কি দল করে আমার দেখার দরকার নেই, এতটুকুন কথা বলেছিল যে আমার আব্বা মা মরে গেছে পচে গেছে, যেমন দাদা হুজুরও মরে গেছে পচে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। ভাই ওলি আউলিয়ার কথা কেন বলবো না? কোরআন শরীফে একটা সূরা আছে, 15 পারা 2য় সূরা সূরাতুল কাহাফ, আছে না নাই? যারা কোরআন শরীফ জানেন, সূরা কাহাফ আছে। কেউ যদি জুম্মার দিনে তেলাওয়াত করে 1 সপ্তাহ আল্লাহর হেফাজতে থাকে। মায়েরা বোনেরা, আপনারা বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে শুক্রবার জুম্মার আজানের আগে পর্যন্ত এই সূরাটা তেলাওয়াত করি। আপনারাও করবেন, আমি ইনশাআল্লাহ আমলের মধ্যে রেখেছি। তো এটা করলে কি হয়, আগামী 1 সপ্তাহে আপনার যদি কোনো বালা মুসিবত আসতে থাকে, কোন একটা হয়তো আপনার অ্যাক্সিডেন্ট নসিবে আছে, হয়তো আপনার কোনো বড় একটা মুসিবত আছে, এই সূরাটা তেলাওয়াত করলে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আর ওই সপ্তাহের ভিতরে মারা গেলে আল্লাহ পাক ঈমানি মওত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সে খালি বলেছিল আমার আব্বা মা মরে গেছে, দাদা হুজুরও মরে গেছে, পচে গেছে, গলে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। এতটুকুন বলেছে, এখন তার ব্রেন খারাপ হয়ে গেছে। ব্রেনটা খারাপ হয়ে গেছে। তার কাপড়ের দোকান আছে, সে কাপড়ের দোকানটা গোটা রমজান মাসে 1 মাস খুলতে পারেনি। আর তার স্ত্রীকে মারছে, স্ত্রীকে গালিগালাজ করছে, স্ত্রীকে মারছে। ব্রেনটা খারাপ হয়ে গেছে। কেন? আল্লাহর ওলিদের ব্যাপারে বলে, আল্লাহর ওলিদের ব্যাপারে বললে, খারাপ মন্তব্য করলে আল্লাহ সহ্য করে না। কথা ঠিক না বেটি? ভাই মৌলানা तुम कहां से उलिया उलिया का जिक्र तुमको कहां से मिला? बेशक हमको कुरान से मिला। সূরা কাহাফে যে 7টা যুবকের কাহিনী আছে, আমি বললাম না, অন্য একটা টপিকে আলোচনা করছি। ওই 7টা যুবকের সঙ্গে একটা কুকুর ঈসা নবীর জামানায়, মানে দাকিয়ানুস বাদশা একটা আইন জারি করেছিল, সবাইকে মূর্তি পূজা করতেই হবে। তো সবাই বাদশার ভয়ে করেছিল। 7টা যুবক বলেছিল রব্বুনাল্লাহু ওয়া রাব্বুকুম, এটা কোরআন পাকের আয়াত, লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুল্লা ইযান শাতাতা, এক আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া আমরা কারোর ইবাদত করব না। এতটুকুন বাদশার কানে গেছে। বাদশা বলে যে ওদিকে শুধরে যেতে বলো, না হলে হত্যা করে দেবো। ওনারা হিজরত করে পালাবে বলে নিজেরা ডিসিশন নিলে, রাত্রে বেলায় যখন যাচ্ছে, 7টা যুবকের পিছনে একটা কুকুর আসছে, কুকুরটাকে মারতে যাচ্ছে। কুকুরটা পাটা বাড়িয়ে দিয়ে শুধু বলেছিল, আল্লাহ আপনি আমাকে জবান দেন, আমি অবহেলা জানিও আমাকে মেরে ফেলেন, আমি এদের গার্ড হিসাবে যাচ্ছি। তো কেন মারতে যাচ্ছিল? কুকুরের অভ্যাস চিল্লানো। কুকুর ভক ভক করে না রাতে, কুকুর চিল্লায়। যখন কুকুর চিল্লায় তখন ভাববেন কোন একটা পাড়াতে বালা মুসিবত বা কোন শয়তান জিন যাতায়াত করছে, যেটা কুকুর দেখতে পেয়ে চিল্লায়। কারণ কুকুরের মধ্যে এমন 19টা গুণ আছে,
এমন 19টা গুণ আছে, আপনারা আমি যদি 19টা গুণ আপনাদের মধ্যে আনতে পারি, আমি একজন কামেল ইমানদার হতে পারবো। 19টা গুণের মধ্যে একটা বলে আমি আলোচনায় যাচ্ছি। কুকুর দেখবেন যখন আপনার বাড়িতে আসে, ওকে একদিন খাবার দেবেন না, আপনার বাড়ি থেকে যায়, চলে যায় কি যায় না। ওই কুকুরকে আপনি মারবেন তবুও যাবে না। যদি একটা ঠ্যাং ভেঙেও যায়, ও আপনার বাড়িতে বসে কাঁদবে, তথাপি আপনার দরবার আপনার ঘর ছেড়ে যায় না। কিন্তু আমরা মুসিবতে পড়লে আল্লাহকে ডাকি, যখন আল্লাহ একটু ভালো ঘর দিয়ে দেয়, মুসিবতটা কাটিয়ে দেয়, আর আল্লাহর দরবারে আসে না। মসজিদে আজান হয়, সবাই জামাতে যায়। ওই জন্যই তো রমজান মাসে যেমন নামাজ হচ্ছিল, আপনি দিন দিন যাবেন দেখবেন সেহরির পরে কত সুন্দর আমরা জামাতে নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ। আর এখন আপনি যাবেন দেখবেন দিন দিন যেন কমে যাচ্ছে, ঠিক না, আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই আমরা মসজিদকে আবাদ করতে পারি না, আমরা তো চালাকি মারি। যখন করোনা হয়েছে মসজিদের গেট বন্ধ, ঝগড়া লেগে যাচ্ছে কমিটির সঙ্গে। হ্যাঁ, আমি চাঁদা দিই, আমার আব্বা এই করে গেছে, সকল সে আব্বা দাদা সব করছে, আমাকে পড়তে দেবে না। তখন কি করছে, যখন রহমতের দরজা বন্ধ, তখন আমরা রহমত খোঁজার জন্য ফাটাফাটি লাগিয়ে দিই। আর এখন করোনা নেই, কিচ্ছু নেই, রহমতের দরজা খোলা আছে, এখন আর কেউ যাচ্ছে। কেউ মানে কি, যতটা হবার ছিল ততটা হয়নি। ওই জন্য আল্লাহ বলছে, দাঁড়াও, তোমরা এত এমন কথা আমার ঘর আবাদ করবে না, বিল বানানো হবে। বিল বানিয়ে আজকে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা নিচ্ছে না, নাই ওয়াকাফ বিল পাস হয়ে গেছে, বুঝতে পারছেন তো। শুধু এবার লাঠিটা নিয়ে যে মারবো বলেছিল, এই মারাটা বাকি আছে, সব নিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে আমরা আবাদ করতে পারি না। আজ থেকে আল্লাহ নবী 1500 বছর আগে বলেছিলেন, আখেরি জামানায় মসজিদের মিনার বানানোর কম্পিটিশন হবে, মসজিদ চাক্কো চিক্কো বানানোর কম্পিটিশন হবে। ওই মসজিদ থেকে আজান দিলে আজানের জবাব দেনেওয়ালা মুসলমান কমে যাবে। আজকে মসজিদে আজান হলে সবাই জবাব দেয়। আইপিএল খেলা দেখছে, তাই মোবাইলে সাউন্ডটা খালি কমিয়ে দিলে খেলা চলতেইছে। আজান হচ্ছে, খেলাও চলছে। এমনও মুসলমান আছে না নাই, জোরে বলে। কত ওয়াজ করব। যাই হোক, ফিরে আসি। তো এই 7টা যুবকের সঙ্গে একটা কুকুর, সেখানে গার্ড দিয়েছিল বলে আমার আল্লাহ ওই কুকুরটাকেও কোরআন পাকের নাম ঘোষণা করেছে কিতমির। আর আল্লাহ বলেছেন ওই 7টা যুবকের সঙ্গে কুকুরটাও জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ওলি আউলিয়ার নামে কখনো খারাপ মন্তব্য করতে নেই। কারণ এই যে বললাম, ফুঁক দিয়ে আমি এটা ফাটাতে পারবো না, যদি ফাটিয়ে দিই কারাম। তো ফুরফুরার ইউসুফ সিদ্দিকী, জুনায়েদ সিদ্দিকের আব্বাজান, একবার বাঁকুড়ায় গেছে। তখন মানুষরা বলছে যে এখানে পানি হচ্ছে না। কেউ বলেছে যে ফুরফুরা হুজুরকে নিয়ে দোয়া করে। বললে তোরা সেই ফুরফুরাকে নিয়ে পড়ে আছিস, কিন্তু তার শরীরে দাদা হুজুর বিলাট বইছে। ইউসুফ সিদ্দিকী হচ্ছে রাগী। ইউসুফ সিদ্দিকী এসে বলছে, হুজুর আমরা এইটা বলতে খারাপ মন্তব্য। বলছে, আমি যাবো রে, আমি যাবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে পানি হবে। তো উনি গেছেন, বলছে 20টা বোতল নিয়ে এসছে। বলছে যতক্ষণ না পানি হবে, আর উনি জলসা এলে কারোর বাড়িতে খাওয়া দাওয়া, একটা গামছা নিয়ে ফকিরি হালতেই চলে আসে, বুতাম লাগানো আছে না কিনা তাও দেখে না, এসে বসে যতক্ষণ না পানি হবে আমি যাব না। তো উনি আল্লাহর দরবারে দোয়া চেয়ে স্টেজে উঠে দোয়া চাইছে। আল্লাহ দাদা হুজুর আওলাদকে বেউসুদি করবেন না বলে বাঁকুড়াতে হয়েছে, আসমান থেকে আল্লাহ ছমাছম আল্লাহর ওলির দোয়ার ওলির আওলাদের দোয়ার ম্যাগনেট আল্লাহ ছমাছম পানি দিয়েছিলেন, জোরে বলেন সুবহান। আল্লাহ সব পারে, কথা ঠিক না বেঠিক, জোরে বলেন। মুহাব্বত একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। পানি দেন, হ্যাঁ গাইছি। একেবারেই চার্জ বালিশ দিলে, বালিশ দেওয়া হবে, বালিশ একটু পিছনে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু জোরে জোরে পড়ে। আর তো 10 মিনিট, তারপরে কিয়াম সালা একদম 12:30টায় ফিনিশ হয়ে যাবে, অসুবিধা নেই। অনেক মুরব্বীরা আছেন ফজরের নামাজ পড়া। আমি এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম 2 দিন আগে, কিছুজন বললো আরেকটু হোক, আর সত্যিকার আমি বাড়িয়েছি। একজন একটা কথা বললো, আমার কথাটা খুব কানে আছে। বুঝে হুজুর যারা বললো তারা ফজরে কেউ আসে না। আমরা তো ফজরটা পড়বো ইনশাল্লাহ, আল্লাহ পড়ায়। যারা যে কজন বলেছে একটা কেউ ফজরে আসে না। সত্যিকারে আমি সত্যি কথাটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি বেশি পারবো না, একবার মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা।
কালেমা লা ইলাহা क्या शान पाई अल्लाह अकबर सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलबार। আবু বকর সিদ্দিক রহির যে কথা বললাম না দরুদ শরীফের সময়, উনার গজলটাই গাইছে উনার সানেতে। क्या शान पाई अल्लाह अकबर, সকল আমার সঙ্গে একটু পড়েন। सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलदार। सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाह अकबर। सिद्दीक़े अकबर तुम भी तो ठहरे पहले खलीफा, हर एक सहाबी काइल तुम्हारा। तुम भी तो ठहरे पहले खलीफा, हर एक सहाबी काइल तुम्हारा। फारूक हो या उस्मान हैदर, फारूक हो या उस्मान हैदर। সকলে পড়েন सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलदार। सिद्दीक़े अकबर हर वक्त आका के साथ रहते, सफरो हजर में बाजार घर में। जो बोलें ना सुभान अल्लाह, মানে সবসময় নবী পাকের সঙ্গে থাকতেন বলে আল্লাহ নবীর দরবারে যে শুধু নবীকে সালাম দেওয়ার পরেও আবু বকর সিদ্দিককেও সালাম দিতে হবে না হবে না। যারা যায় হজ পাকে প্রথমে নবী পাক শুয়ে আছেন সালাম দিলেন, আবার যে আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আবার যে দেখবেন আসসালামু আলাইকা ইয়া উমর আল ফারুক। আছে না নাই জোরে বল। এমন দুনিয়াতে থাকতেন উনি পর্দা নেওয়ার পরেও নবীর সঙ্গে আছেন, ওটাই গজলে বলছেন। हर वक्त आका के साथ रहते, सफरो हजर में बाजार घर में। अब भी लहद में उनके बराबर, अब भी लहद में उनके बराबर। सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाह अकबर। सिद्दीक़े अकबर हक के सदाकत सच के अलामत, बेबाक ज़ुर्रत आला क़यादत। हक के सदाकत सच के अलामत, बेबाक ज़ुर्रत आला क़यादत। बोलो ना यारो ताकत लगाकर। सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलदार। सिद्दीक़े अकबर असहाब के बोल गाते रहेंगे, इज्जत पे पहरा देते रहेंगे। असहाब के बोल गाते रहेंगे, इज्जत पे पहरा देते रहेंगे। अब भी लहद में उनके बराबर, हम भी खादिम उजागर नौकर। सिद्दीक़े अकबर अल्लाहुम्मा सल्लि अला वाला आलि सय्यदिना मौलाना मुहम्मद। বলেন যে কোন খানটায় আলোচনা করছিলাম? হুজুর রাত হয়ে গেছে, এমনি 12টা বেজে গেছে, আবার এখনো কোথা আলোচনা শেষ করুন আগে তাড়াতাড়ি। আলোচনা করছিলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবী পাককে নিয়ে একবার চুমো দিতে গেলেন, হাজার আসওয়াদ পাথর চলে এলো। আল্লাহ নবীর এখানে চুমা দিলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আনেওয়ালা যত আমার রসুল পাকের উম্মত আসবে এই পাথরের চুমা দিলে নবী পাকের চুমা দেওয়ার ওসিলায় তাদের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। আর হালিমাতু সাদিয়া ঘটনাটা বলে বেড়ে যাবে, উনি আল্লাহ নবীকে যখন বাড়িতে নিয়ে গেলেন, ঘরে তেল ছিল না, এমনকি এত শরীর কমজোর হয়ে গিয়েছিল, গাছে যে পানি দেবে শক্তিটা থাকতো না, গাছও মরে গেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ঘরে নিয়ে গেছেন আল্লাহ নবীর তাশরীফ নিয়ে যাওয়ার ওসিলায় ওনার লম্ফতে অটোমেটিক লম্ফ জ্বলে উঠলো, অটোমেটিক মরা গাছকে আল্লাহ আবার জীবিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমার নামাজকে কায়েম করার জন্য তাইফের ময়দানে কত মার খেলেন, আমরা সেই নামাজ থেকে দূরে সরে আছি। সেই নবী আমার ইসলামকে জিন্দা করার জন্য সাহাবা হুজুররা রক্ত দিলে, এখন গায়ের কওমের প্রথাকে আমরা ইসলামে ঢুকিয়ে দিই। একটা বিয়ে বাড়ি করে খেতে যেতে লজ্জা লাগে, সেখানে সেলফি জোন, সেখানে খাবো একটুখানি খেয়ে গোশ খাবো কি বিয়ে বাড়ি যা করেছে খেতে যাচ্ছে, ক্যামেরা নিয়ে এসে হাজির আছে না না। কত মা বোনকে এই ক্যামেরা বেপর্দা করে দেয় জানেন কেন করছেন? আমরা মুসলমান গর্ব করে, আই প্রাউড, আমি গর্বিত যে আমি শেষ নবীর উম্মত। আমেরিকা এত উন্নত কেন? তারা নবীকে মানেনি, নবীর সুন্নতটাকে নিয়েছে। আমেরিকায় এমনও বাজার আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল ঈশান নামাজ পড়ে, নামাজের আগে খাবার খেতেন, নামাজ পড়ে মানে শুয়ে পড়তেন, সকালে তাড়াতাড়ি উঠতেন। তারা এখন অনেক আমেরিকার বাজারে সন্ধ্যাবেলায় বাজার অফ করে দিচ্ছে, কেন? তারা রিসার্চ করে দেখেছে এর মধ্যে ব্যবসায় অনেক উন্নতি আছে, ১,৫০০ বছর আগে নবী করে গেছে। এখন ডাক্তার বলছে তোমরা মানে টাকনোর উপরে প্যান্ট পরো। রিসার্চ করে দেখা গেছে যে ছেলেদের হরমোনে হাওয়া আর সূর্য তাপের প্রয়োজন হয়, হরমোন যা আছে সেটা আজকে তারা বলছে প্যান্টটাকে একটু টাকনোর নিচে উপরে পরো। নবী বিফোর 1500 ইয়ার্স, ১,৫০০ বছর আগে সেই কথা বলে দিয়ে চলে গেছেন। জোরে বলেন সুবহান। এটা বিয়ে বাড়ি আর নিকাহ মিন সুন্নতি, বিয়েটা হলো অর্ধেক ঈমান। সেই নবীর একটা সুন্নতকে দিয়ে ছেলে খেলামো আমরা শুরু করেছি কি করিনি? জোরে বলি। সেখানে খেলো, হাতের থালা সামনে আছে, ফটো তুললো, ফেসবুকে স্ট্যাটাস গান দিয়ে করে, আছে না নাই? জোরে বলে। আর আমাদের যুবকদের চুল কাটা, প্যান্ট পরা, দাড়ি রাখা, দেখেন না সবটাই গায়ের কমবে না। ইসরায়েলরা তো প্ল্যান করেছে এই ইউনিফর্ম থেকে দূরে সরিয়ে দাও। এরা যে দোয়া চাইবে, মাথার চুলটা প্লেয়ারের স্টাইল, ফিল্ম স্টারের স্টাইল নিয়ে মাথাটা গায়ের কওমের মতো করে, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ কবুল হবে তো? এখানে তো প্যান্ডেলের ছাদ নেই, নাহলে ছাদটা দিয়ে উদাহরণ করতাম। প্যান্ডেল করা হয় না, ভালোই করেছেন, গরম আছে। বাড়ি আপনি ভিতর থেকে দোয়া করেন, কবুল। আল্লাহ বলেন কি করে করবো বল বান্দা, তোর মাথার চুলটা কি কেটেছিস? কাটে না, কাটে না। এটা প্যানের মধ্যে ভদ্রতা আছে, সব অভদ্রতা, সবটাই উল্টো স্টাইল চলছে। ওই জন্য আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলেছিলেন আমার উম্মত আখেরি জামানায় ধনী হবে, ধনী উম্মতের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। সত্যি আজকে গরিব হয়েছে না হয়নি? আমাদের পয়সা হয়েছে, পয়সালে দামি সেলুনে যায়, কিন্তু কাটছে নবীর মতো না। উঠা বসা, খাওয়া দাওয়া, লেবাস, শার্ট, তার চুলের ফাট, সবাই নয়, আজও অনেক মাশাআল্লাহ যুবক আছে যারা নবীকে ফলো করে, আছে, পার্সেন্টেজটা কম। তাই সময় নাই বলে এগুলো বেশি ব্যাখ্যা দিতে পারলাম না। শুধু একটা হাদিসের টাচ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই যে ছেলেটা বসে আছে আমার আব্দুল্লাহ ভাই, কলেজে পড়াশোনা করে, কিন্তু ইউনিফর্ম দেখে মাশাআল্লাহ, জুব্বা, চেহারা আল্লাহ নবীর সুন্নাত, দাড়ি রেখেছে, কিন্তু কলেজে পড়ে। ও যেখানে লড়াই করে দাড়িটা রেখেছে, ওখানে রাখাটা অত সোজা নয়। আমি তো মৌলানা রেখে ঘুরছি, আমি যতটা সোজা ভাবে দাড়ি রাখতে পেরেছি, এই ভাইটার কাছে দাড়ি রাখাটা অতটা সোজা নয়। কেন? ওর কলেজে কত মহিলা আছে, টোন টিটকিরা অনেক সময় কাটে না, কাটে না, আমাদেরকেও কাটে। সেই দিন একটা হাওড়ায় হিন্দু পাড়ায় গেছি, জুব্বা পরে আসছি, অনেক বলছে এই যে এরা হচ্ছে মুসলমান। তাহলে চিন্তা করেন কতটা তাদের দিমাগে আমাদের মানে ঘৃণা জন্মে দিয়েছে। তাই অনেক যুবক আছে মাশাআল্লাহ দাড়ি রাখে। আপনারা বললাম বলে শুধু হাদিসটা শুনিয়ে দিলাম, যদি নবীর স্টাইলে দাড়ি না রাখেন, নবীর স্টাইলে চুল না কাটে, নবীর স্টাইলে যদি ইউনিফর্ম না পরেন, তাহলে হাসরের ময়দানে যাকে ভালো লেগে যে স্টাইলটা দিয়েছে তার সঙ্গে হাসর নাসর। এখানে ছেলেরা বসে আছে, আমি তো মেয়েদিকে দেখতে পাই না, তারা পর্দার অন্তরাল আছে। অনেক গুণ আছে, সিরিয়ালের মেকআপ চয়েস করে তার আব্বাকে এমন একটা মেকআপ বক্স আনতে বলছে যার দাম হলো ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা দাম।
একটা মেকআপ বসে 3000 না এনে দিলে খাচ্ছে না শুচ্ছে না। মা বেচারা লক্ষ্মীর ভান্ডারের আঁচল খুলে সেখান থেকে 1000, তার মানে স্বামীর কাছ থেকে 1000, যেমন করে 2000 3000 করে মেকআপ বস এনে দিল, তবে সে ঠোঁটের প্লাস্টার করে, মুখে প্লাস্টার করে তবে বিয়ে বাড়ি যায়। কিন্তু নামাজও পড়ে, আবার কোরআনও পড়ে, আবার মুখে প্লাস্টার করে যায়। আছে না নাই জোরে বলে। যাই হোক, ওয়াজ খুব করা হচ্ছে বুঝতে পারছি। এবার এই কথাটাই শেষ, আর 3 মিনিট লোক। আল্লাহ নবী আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমার আব্বাজান কোথায়? এই কথাটা বলছিলাম তো। তো আম্মাজান আমিনা বলছেন, চলো তোমার আব্বাকে আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। তো শ্বশুর মশাইয়ের কাছে গেলেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর কে ছিলেন? তার নাম কি ছিল? নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব। গেলেন, ওনার কাছে ইজাজত নিলেন। আব্বাজান, একটু আমাকে ইজাজত দেন, আমি একটু মায়ের বাড়ি যাব। কত বড় আদব! ইজাজত নিয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন। সত্যি কথাটা বলতে বড় কষ্ট হচ্ছে। উবাইদা নামক জায়গায় গেলেন। উম্মে আইমান দাসীকে নিয়ে যখন গেলেন, আল্লাহ নবীর আব্বাজানের কবর মোবারকটা দেখে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওটা তোমার আব্বা ওখানে শুয়ে আছে। একটা ছোট শিশুকে যদি তার আব্বার কবরের পাশে নিয়ে যাওয়া হয়, সত্যিকার কত কষ্ট হয়। আমি দেখেছি একটা বাচ্চা ছেলেকে নিয়ে যে বলছে, এটা তোর আব্বার কবর। মাঝে মাঝে কিছু এতিম ছেলেকে দেখে আমার মায়া হয়। তো ছেলেটা শুধু বলে, আমার আব্বা উঠবে না, আমার আব্বা একবার উঠবে না। যখন কোনো এতিম ছেলে বলে, কত কান্না লাগে বলুন তো। তো শিশু নবী যে বলছে, আব্বা যান, আব্বা আমাকে খেলতে নিয়ে যাবেন না? আব্বা যেন একবার উঠুন না, সবাই আব্বা খাবার কিনে দেয়, একবার আব্বা উঠো না। তো আম্মাজান আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের শিশুবেলার ওই জবানের মুবারকের কথাটা শুনে কাঁদতে লেগে গেলেন, বসে বললেন। তো উনি সহ্য করতে পারলেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানের কবরে যখন আব্বা উঠছে না, কবরে শুয়ে পড়েছে। শুয়ে বলছে, আব্বাজান একবার ওঠেন না, আমাকে একবার আপনি দেখা দেন। তো আম্মাজান আমিনা নবী পাকের শিশুকালে ওই কষ্টটা দেখেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কষ্টটা দেখে ওনার শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হতে হতে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সেখানেই ইন্তেকাল করে গেলেন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে আমার নবী পাকের আব্বা হারানোর বেদনা, আর একদিকে মাকে হারানো। উম্মে আইমান কাঁদছেন, কাকে সামলাবো? সেখানে উনি নবী পাকের আম্মাজানকে দাফন করলেন। অনেক বড় ওয়াকিয়া, বললে সময় চলে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী শিশু থেকে আব্বাজানকে হারালেন। 6 বছর বয়সে আম্মাজানকে হারিয়ে তারপর থেকে নবী আমার বড় হয়ে দিন ইসলামকে এত সুন্দর ভাবে রেখে গেলেন। আমরা সেই নবীকে ফলো করে চলবো, আমরা নবীর আশিক হব। নবীর আশিকের ডেফিনিশন, পরিচয় হলো তার খাওয়া দাওয়া উঠা বসা। একটা হাদিস পড়েছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে ভালোবাসা মুখে বললে হবে না, নবীর সুন্নতগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করতে হবে। নিজের জীবনে উঠা বসা, খাওয়া দাওয়া, মাথা চুল আচরানো, আখলাক, ব্যবহার, ব্যবসা করা, কথা বলা, সবটা নবীর মতো করতে হবে। ইনশাআল্লাহ কানা মাই ফিল জান্নাহ। হাসরের ময়দানে একসঙ্গে দয়ার নবীর সঙ্গে আল্লাহ জান্নাতি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল যে নবীর ওয়াজ এত শুনলাম, অনেকটা সময় হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নবীকে সালাত ও সালাম পেশ করিয়া নবী। সালাওয়াতুল্লাহ আলাইকা তলাল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب الشكر علينا ما دعا لله أغدائي يا نبي سلام
या हबीब सलाम सलावातुल्लाह या रसूल अल्लाह व या हबीब अल्लाह आजले सुनी तुम्हार नाम कलेमा पूरी तुम्हार नाम नमाजे तुमके जैसा তুমি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আপনাদের এই বসাতে। আপনারা আমার আলোচনা শুনে বেজার হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন? একটু একটু টিভির কথা বললাম, চুল কাটার কথা বললাম, বলো বাজাবে তো ভাই এটা দিয়ে বারবার যাতায়াত করো, এরকম কিছু ব্যাপার আছে নাকি? নবীর হাদিস বললাম, আমরা ইনশাল্লাহ মানজাদ্দা ওয়াজা চেষ্টা করলেই পারবো। মানুষ উপরে প্লেন চালিয়ে ফেলেছে, মানুষ মাটির নিচে মানে থেকে পাতা রেল বানিয়ে ফেলছে, মানে পানির ভিতর থেকেও পাইয়ে যাচ্ছে। তাহলে এত কঠিন কাজ যদি করতে পারে আমরা দাঁড়িয়ে রাখতে পারবো না ইনশাল্লাহ। পাঞ্জাবিরা তারা বড় বড় দাড়ি রেখে ঘুরছে, মাথায় পাগড়ি পরে ঘুরছে, তা আমরাও ইনশাল্লাহ নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে ফলো করবো। তা আমার একটা রেডি করো, আমি ততক্ষণ একটা গজল বলছি আর একটা দাওয়াত দিয়ে দিচ্ছি। আর একটা দাওয়াত আপনাদের এখানে ছেলে দিলদার ভাই, ও আমাকে মহব্বতে মাঝে মাঝে কথা হয়, ফোন করে, ভালোবাসে। তো যাই হোক, ওনার বাড়িতে আগামী রবিবার জলসা আছে, তো উনি দাওয়াত দেওয়ার কথা বলেছেন। ইনশাআল্লাহ আপনারা আছে জলসায় শরীক হবেন। দিলদার মানে অপু, জানেন তো? ঈশাবাদ ইনশাআল্লাহ জলসা মাহফিলে ওয়াজ নসিহত শুরু হবে। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা সকলেই সেখানে হাজির হবে। আসুন মহব্বতে একটু কালেমা জিকির করি। কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমি একটা গজল বলছি, ততক্ষণ তাবারকটা দেয়া হয়ে যাবে নাকি? আর আজকে আলোচনার মধ্যে কি কি আপনারা বাড়ি নিয়ে যাবেন? 100 বার দরুদের ওজিফা। আর যখনই কোনো কাজ শুরু করবেন, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, একবার নবীর সামনে দরুদ পড়বেন। কোরআন শরীফ পড়তে বসছেন, আগে একবার নবীর সামনে দরুদ পড়ে নেবেন। সকাল আপনি গোসল করেছেন, একবার নবীর সামনে দরুদ পড়ে নেবেন। পারবেন না পারবেন না? যখন বারবার পড়বেন, এমন মহাব্বত জেগে যাবে, সব সময় মনে হবে যেন কখন মদিনা শরীফে যে পৌঁছায়। ওই সবুজ গুম্বাদে খাজরাটা আপনার দিলের নকশা হিসাবে চলে আসবে। এখানে নকশা বেড়ে যাবে, আর দাঁত দিলে সবুজ গুম্বাদে খাজরার নকশা, মানে চোখেতে মনে হচ্ছে গুম্বাদে খাজরাকে দেখছি। তার উপর আল্লাহ সব সময় রহমত বর্ষাবে আর আল্লাহ খুশি হবে। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব। সকলে একবার তাকবীর আর নারে তাকবীর। আমাকে হারা গুম্বাদটা বলতে বলেছে। হারা গুম্বাদে जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे।
জোরে বলুন না সুবহান। সত্যি জামানা ভুলে যান। কি 5 স্টার হোটেল দেখেছেন, কত বড় বড় আপনি ডিজাইনওয়ালা বাড়ি দেখেছেন। এখন দেখবেন বেশিরভাগ মানুষের ডিজাইনওয়ালা বাড়ি বানাচ্ছে, কম্পিটিশন চলছে, এটাও কিয়ামতের আলামত। নবী বলেছেন আরবের যারা ছাগল চালানেওয়ালা যখন বিল্ডিং বানানোর কম্পিটিশন করে, বুরুজ খলিফা এত বড় বড় যা বিল্ডিং দেখেছেন, এইগুলো যখন হবে নবী বলেছেন কিয়ামতের আলামত। আর মানুষ যখন বিল্ডিং বানানোর কম্পিটিশন করবে এটা কিয়ামতের আলামত। মানে কিয়ামত কাছে না দূরে? কিয়ামত খুব কাছে চলে এসেছে, বুঝতে পেরেছেন তো? ওই জন্য যাই কিছু করেছেন, কিন্তু নবীর গুম্বাদে খাজরাতে দেখলে জামানা সত্যিই সে ভুলে যাবে। যখন আসে হাজী সাহেবরা, নবীর যারা আশেক হয়, যে আশেক নয় তার কিচ্ছু হবে না। তারা বলবে ও হজ তো মক্কায় হয়, মদিনায় যে কি হবে বলছে, সে আবার নিজেকে মুসলমান বলে দাবি করছে। আস্তাগফিরুল্লাহ। আরে কাবা কাবা হতো না যদি নবী না হতো, কথা ঠিক না বেশি? কাবা রো কাবা নবী, কাবা রো কাবাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর মদিনা শরীফে যাওয়াটা কি আবার বলছে সুন্নত ওয়াজিব। আরে বেটা ওটা সুন্নত ওয়াজিব নয়, ওটা হলো ফরজ। কারণ হচ্ছে যেমন নবীর সুন্নত আছে তেমন আল্লাহরও সুন্নত আছে, জানেন? নবীর যেমন সুন্নত আছে আল্লাহরও সুন্নত আছে। কিন্তু দেখবেন ফজরের নামাজ পড়তে গেলে আগে কি হয়? নবীর সুন্নতে মুআক্কাদা আগে ফরজ। তো এখান থেকে বুঝে আসছে না যে আল্লাহ আগে নবী করতে বলেছে। ছাদে উঠতে গেলে সিঁড়ি দরকার। তো যাই হোক, বিরানি দিয়াই হয়ে গেছে, ওটাই কবি বলছে। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नारे तकबीर। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, न इतराओ ज्यादा चाँद तारो अपने रंगत पर, न इतराओ ज्यादा चाँद तारो अपने रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमुल पहरा, हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमुल पहरा, कसम अल्लाह की माँ को, कसम अल्लाह की माँ को तुम सताना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। मदीने का कबूतर हूँ
पकड़ सकते नहीं मुझको मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको अगर गोली चलाओगे अगर गोली चलाओगे तुम निशाना भूल जाओगे हर गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्हम्दुलिल्लाह माशाআল্লাহ ওয়াজ নসিহত শেষ এবার আখেরি মোনাজাত হবে সকলেই দোয়াতে শরীক হন আসুন আমরা সকলেই কম বেশি গুনাহগার আল্লাহ পাক আমাদেরকে নবীর মাহফিলে হাজির করিয়েছেন নিজেদের গুনার দিকে তাকিয়ে তওবা ইস্তেগফার পড়ে আল্লাহর দরবারে দোয়া চাই এই তওবা আপনারাও একটু পড়ার প্রতিদিন চেষ্টা করবেন নবী 100 বার করে পড়তেন আমরা একবার পারবো কি পারবো না কারণ জানি না আজকে ওয়াজ করেছে কালকে থাকবো কি থাকবো না এটা আল্লাহই ভালো জানে হাদিস শরীফে আছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রতিটা আদম সন্তানই গুনাহগার কিন্তু গুনাহ করার পরে যে আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আসুন আমল বলে দিলাম সকলে একবার করেও হলো দিনে পড়বেন আজকে যখন আল্লাহ সকলকে একত্রিত করেছে একবারে মজলিসে বসে আমরা আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার পড়ব আমি পড়াচ্ছি আমার সঙ্গে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার तमाम जिंदगी सगीरा कबीरा गुनाह হইতে নবীর মাহফিলে বসে আল্লাহ দরবারে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খতম আছে কেউ মেয়েরা যদি পড়ে থাকে আমি মোনাজাত করেছি আমার কানে এসে বলে যাবে آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله পাক আমার পূর্বে উলামায়ে হযরতরা ওয়াজ নসিহত করেছেন আল্লাহ আমি গুনাহগার আপনি আমাকে যতটুকু জ্ঞান দান করেছেন আল্লাহ পাক আমি আমার জ্ঞান গরিমায় আল্লাহ পাক আপনার কোরআন ও নবীর হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আল্লাহ পাক নবীর মাহফিলে বসে বসে আমার রাসূলুল্লাহ সানে দুরূদ শরীফ কালেমা শরীফ নাত শরীফ ইয়া শরীফ পড়েছি আল্লাহ নিজেদের গুনাহ দিকে খেয়াল করে তওবা ইস্তেগফার করেছি আল্লাহ আল্লাহ পাক পড়াশোনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন যা কিছু আপনি সওয়াব দান করবেন আল্লাহ পাক সওয়াবকে কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের রওজা শরীফে সওয়াবগুলো পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশারায়ে মুবাশশারা तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबा रिज़वानुल्लाह ताला अलैहिम अजमाइन हुजूर के दरबारे सवाब को पहुंचे दी अल्लाह पे सवाब
খুলাফায়ে রাশিদিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুসান্নিফিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন সকলের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাক সওয়াব আমাদের যে চার ইমাম আছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াব যারা আপনার ইবাদত করে করে আপনার ওলি বান্দা হয়েছিলেন, সে ওলিদের ওলি মাহবুবে সুবহানে গৌসে সমদানি হযরত বড় পিশা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক সওয়াব হিন্দের ওলি, হিন্দের বাদশাহ, যার উসিলায় আমরা হিন্দুস্তানে ইসলাম পেয়েছি আল্লাহ, সেই গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ কে সওয়াব দিল্লি জমিনে শুয়ে আছে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক সওয়াব কলকাতা মানিকতলা জমিনে শুয়ে আছে আমার দাদা পীরে পীর হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাকের সওয়াব প্রতিটা 100 বছর পরে আপনি একজন করে মুজাদ্দিদ পাঠান। আল্লাহ পাক আপনি আমাদেরকে বড় নসিবওয়ালা করেছেন। আমার দাদা হুজুরকে আল্লাহ পাক আপনি মুজাদ্দিদ বানিয়েছিলেন। সেই মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মাহিয়া সুন্নাত দাদা জান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের 5 কলিজার টুকরা সুযোগ্য পীরে কামিল আল্লাহ পাক আপনি দাদা হুজুরকে এত বড় নসিবওয়ালা করেছিলেন যে একজন বাপের যদি 5টা সন্তান হয়, 1টা 2টো বিগড়ে যায়, কিন্তু আল্লাহ পাক আমার দাদা পীরে 5 সন্তানকে আপনি সুযোগ্য পীরে কামিল করেছিলেন। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কিবলা মুফতি আযম মিসলা হুজুর পীর কিবলা মাদাজাত ইলমে মারিফাতে ভান্ডার সেজলা হুজুর পীর কিবলা মাদাজাত ওলি নো হুজুর পীর কিবলা আশিকে রাসূল ফানাফিল্লাহ ফানাফিশ শাইখ সুলতানুল আরিফিন সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক সওয়াব আমার দাদা হুজুরের কম বেশি 2500 খলিফা আছে, যার মধ্যে অন্যতম খলিফা যার নাম হলো বসিরাতে জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আরো যত খলিফা হযরত আছে সকলের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক যার মধ্যে আরো অন্যতম খলিফা যিনি আমাদের পাশে পিন্নগর শরীফে শুয়ে আছেন পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা এলাকার মানুষেরা বড় মহব্বত করে আব্বা হুজুর বলে ডাকতাম, সে আব্বা হুজুর পীর কিবলা দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ
খাস করে আল্লাহ আজকে জলসার মাহফিলে আমরা যারা শরীক হয়েছি আল্লাহ আল্লাহ আরামের বিছানায় না শুয়ে থেকে নবীর মাহফিলে এসে হাজির হয়েছে আল্লাহ আল্লাহ অনেকে আছেন সে তার আব্বা জানকে হারিয়েছেন আল্লাহ অনেকে আছেন সে তার আম্মা জানকে হারিয়েছেন আল্লাহ আল্লাহ সেই সমস্ত আব্বা মা গুলো অন্ধকার নীরব নগর কবরে শুয়ে শুয়ে আল্লাহ তারা খাবার চাইছেন না থাকার জায়গা চাইছেন না একটু দুয়ার ভিখারি হয়ে গেছে আল্লাহ আল্লাহ আজকে আমরা তাদের জন্য একটু এই মাহফিল থেকে দোয়া চাইছি আল্লাহ যুবক ছেলেগুলো অল্প বয়সের ছেলে তারা গান বাজনা ফাংশন না দিয়ে নবীর মাহফিল কায়েম করেছেন আল্লাহ আল্লাহ তাই মাহফিল থেকে দোয়া চাইছি যাদের আব্বা মা ইন্তেকাল হয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের কবরে সওয়াবটুকু পৌঁছে দিয়ে কবরগুলোকে আল্লাহ পাক আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন আল্লাহ কবরগুলোকে নূরুন আলা নূর করে দেবেন আল্লাহ পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরাও হাত তুলেছেন আল্লাহ কেউ তার এখানের বৌমা হয়েছেন নিজের বাড়ি ছেড়ে আল্লাহ এখানে বিয়ে শাদী হয়েছে এখানের বৌমা হয়েছেন আল্লাহ কেউ এখানে স্থায়ী মা বোন আছেন আল্লাহ আল্লাহ অনেকে আছেন সে তার আব্বা মাকে হারিয়ে ফেলেছেন আল্লাহ আমার মা বোনদের যাদের আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ আমার মা বোনেরাও হাত করেছেন তাদেরও আব্বা মায়ের কবরে সওয়াবটুকু পৌঁছে দিয়ে কবরগুলোকে আল্লাহ পাক আপনি জান্নাতের ফুলের বেহেশতের বাগান বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে দোয়া চাইছি আল্লাহ এই গ্রামে এই পাড়ায় যত কবরস্থান আছে এই পাড়ার মুরব্বী কেরাম এই গ্রামের মুরব্বী কেরাম মুরব্বী মহিলা যুবক ছেলে যুবতী মহিলা যারাই কবরে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ এই হালকা বয়সের ছেলেগুলো নবীর মাহফিল কায়েম করেছে জলসা থেকে আল্লাহ তারা আজকে মুরব্বীগুলো আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ কখন আমাদের জন্য একটু দোয়া চাইবে আজকে মাহফিল থেকে তাদেরকে ভুলছি না আল্লাহ ওই মুরব্বীদের কবরে এই জলসার মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছে দিয়ে কবরগুলোকে আল্লাহ পাক আপনি নূরুন আলা নূর করে দেবেন কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ আমরা কবরকে ভুলে যে দুনিয়াতে চলাফেরা করি কিন্তু নবী পাক বলেছেন তোমরা প্রতিদিন যেমন খাও দাও গোসল করো তেমন কবরকে একটু 5 বার করে স্মরণ করবে আল্লাহ আমরা একবারও করিনি আল্লাহ কিন্তু কবরে আমাদেরকে যেতেই হবে আল্লাহ এটা যেমন যাওয়াটা বাধ্যতামূলক তেমন এখানে কদিন থাকবো সেটা আমরা কেউ জানি না আল্লাহ ওই কবরের আযাব এত ভয়ঙ্কর আযাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে যেতেন এত কাঁদতেন আল্লাহ নবীর অশ্রু মুবারক জোরে জোরে দাড়ি মুবারক ভিজে যেত সাহাবা হুজুররা প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবরের পাশ দিয়ে যখনই যান তখন এত কাঁদেন কেন আল্লাহর নবী জানাতেন আমার সাহাবারা ইন্নী আরা মা লা তারা আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি পাচ্ছি এক শ্রেণীর মানুষ তাদের কবরে এত আযাব হচ্ছে তারা কবর থেকে চিৎকার করে তাদের ফ্যামিলির মানুষজনকে ডাকছে কিন্তু আল্লাহ শোনার শক্তিটা দেয়নি আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ দিয়েছেন তাই তাদের কষ্টটা শুনে সহ্য না করতে পেরে আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানি ঝরে পড়েছে আল্লাহ নবী যখন বলেছে কবরের আযাব আর হক সত্য আল্লাহ আল্লাহ সেই কবরের আযাব থেকে নাজাত পেতে গেলে দুনিয়া জমিন থেকে আপনি আমালুন সালেহ নেক আমল করে কবরে যাওয়ার আল্লাহ পাক আপনি তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ আপনি তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ আপনি সকলের অন্তরের খবর জানেন অনেকে আছে গোপনীয় সমস্যার মধ্যে থাকেন মানুষকে লজ্জার খাতিরে বলতে পারেন আল্লাহ আল্লাহ যে যা সমস্যার মধ্যে আছেন সকলের সমস্ত রকমের পেরেশানি থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ এখানে একটা সংগঠন আমার বাবলু ভাই অনেককে নিয়ে কমিটি নিয়ে সংগঠন চালায় হিলফুল ফুজুল যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সংগঠন ছিল সেই নামকরণ করে চালায় আল্লাহ এখান থেকে সমাজের অনেক কাজ করে আল্লাহ
আল্লাহ এই সমাজের কাজ আরো করার আপনি তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ এই কাজে এগিয়ে আসার আমাদের ঈমানি জজবা দান করবেন আল্লাহ। আল্লাহ আজকের এই জলসা থেকে আমাদের এই মুসলিম ভাই বোন পৃথিবীর একদিকে প্যালেস্তাইনে তারা মার খাচ্ছে আল্লাহ। নবী বলেছেন আল মুসলিম ইখওয়ান আল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই স্বরূপ। আল্লাহ তারা মার খাচ্ছে মানে আমার ভাই মার খাচ্ছে, তাদের মেয়েরা মার খাচ্ছে মানে আমার বোন মার খাচ্ছে, তাদের বয়স্ক মহিলারা মার খাচ্ছে মানে আমাদের মায়েরা মার খাচ্ছে, আমাদের দাদিরা মার খাচ্ছে, আমাদের নানিরা মার খাচ্ছেন, আমাদের দাদু নানারা মার খাচ্ছেন। আল্লাহ আল্লাহ আমাদের কাছে কোনো রাজ শক্তি নাই যে আমরা রাজ পায়ের প্রয়োগ করে তাদের পাশে দাঁড়াবো, আমাদের অর্থের বল নাই যে আমরা পয়সা পাঠাবো। আল্লাহ আমাদের কাছে একটাই আপনি পাওয়ার দিয়েছেন, সেটা হলো দোয়া। আল্লাহ নবীর মাহফিল থেকে দোয়া চাইছি, আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানকে আপনি হেফাজত করবেন আল্লাহ, মসজিদ আকসা শরীফকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমার সামনে অনেক মুরব্বী মানুষ, তারাও হাত তুলেছেন আল্লাহ, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে। আপনি তো বলেছেন সাদা দাড়িওয়ালা মানুষগুলো যখন আমার দরবারে দুটো হাত তুলে মানাজতে দোয়া চাই, আমি আল্লাহ তাদের দোয়াকে ফিরিয়ে দিতে নিজে লজ্জা বোধ করি। আল্লাহ আমার সদ্য চাচাজানদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। বাকি যতদের হায়াত রেখেছেন হায়াত কিসমতকে আপনি দারাজ করবেন আল্লাহ। ঈমান অবস্থায় হায়াত দেবেন, খাতিমা বিল খায়র, ঈমান অবস্থায় হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ। আজকের মাহফিলে অনেক যুবক ভাইকে দেখতে পেয়েছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করি, আমরা যুবক ছিলাম, আমাদের অনেক গুনাহ হয়ে যায় আল্লাহ, কিন্তু গুনাহ করার পরেও আল্লাহ আপনি যখন ডাক দেন, যেমন আজকে জলসা হয়েছে, আমার যুবক ভাইয়েরা মোবাইল ছেড়ে বিছানা ছেড়ে সব ছেড়ে নবীর কথা শুনবে বলে এসেছেন আল্লাহ। যখন নবীর আলোচনা করছিলাম আল্লাহ, তারা জোশের সঙ্গে কত আল্লাহ তারা সুবহানাল্লাহ বলেছেন, আরো হয় বলেছেন আল্লাহ। এটাই তো নবীর আশিকদের পরিচয় আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করবেন আল্লাহ। হালকা বয়সে হালাল রুজি রুটি ইনকাম করে আয় উন্নতি করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোন হাত তুলেছেন আল্লাহ, তিনাদের দিলের নেক নিয়ত নেক বাসনাকে আল্লাহ পাক আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ অনেক শিশু বাচ্চাকে দেখেছি, তারা হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ এই বাচ্চাগুলোকে বড় হয়ে আখলাক ওয়ালা আদব ওয়ালা নবীর আশেক আশেকে নিয়ে করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার দরবার থেকে হাত নামাবো আল্লাহ, আপনি সব হারা করবেন, ঈমান হারা করবেন না আল্লাহ, আপনি সব হারা করবেন, ঈমান হারা করবেন না আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার আপনার খানে কাবা শরীফকে তওয়াফ করা, হাজারে আসওয়াদ পাথরকে চুমা দেয়া, মাকামে ইব্রাহিম পাথরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজিব তওয়াফের নামাজ আদায় করা, আবে জমজমের পানি পান করা আল্লাহ পাক আপনি নসিব করে দেবেন আল্লাহ। যিনি কাবা মদিনা শরীফে যিনি শুয়ে আছেন, স্বয়ং রাসূলুল্লাহ দরবারে সশরীরে যে চামড়া থেকে গুম্বাদে খাজরাকে দেখে আল্লাহ নবী পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সালাত ও সালাম পেশ করার আল্লাহ পাক আপনি নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ এই জলসার মাহফিল গত বছর থেকে শুরু করেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত পরের প্রজন্ম এই জলসাকে আপনি আবাদ রাখার তৌফিক দান করবেন আল্লাহ। আমাদের সকলকে আপনি জালেম বাদশা থেকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ যেতক্ষণ তাবারকের ব্যবস্থা করেছেন আল্লাহ, আল্লাহ আপনার দরবারে তাবারককে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ জলসাকে কায়েম করার জন্য যারা আগে এসেছেন, চাঁদাপত্র দিয়েছেন আল্লাহ, সকলের নেক কাজে শরীর হওয়াকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ, দুনিয়ার কোন নেতা মন্ত্রীর কাছে হাত পাতেনি, কায়নাতের মালিকের কাছে হাত পেতেছে আল্লাহ। একটা আরজু চাই, আপনি রিজিক খাওয়াচ্ছেন, কিয়ামত যতদিন আপনি হায়াত দেবেন আপনার রিজিক খাওয়াবেন আল্লাহ। আল্লাহ মরণের সময়তে আল্লাহ আমাদের সকলের জবানে কালিমা শরীফ জারি করে মৃত্যু নসিব করবেন আল্লাহ।
আল্লাহ আপনি যখন মওত দিবেন, যদি রাতের বেলায় দেন, জুমার রাতে মওত দেবেন আল্লাহ। আপনি দিনের বেলায় মওত দিলে শুক্রবার জুমার দিনেতে মওত দেবেন আল্লাহ। আল্লাহ আপনি যখন মওত দেবেন, বিনা উজুতে মওত দেবেন না আল্লাহ। উজু অবস্থাতে ইমানে নূরের কালেমা শরীফ পড়তে পড়তে আমাদের সকলের মৃত্যুটা নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উসিলায় আল্লাহ পাক আপনি কবুল করে নেবেন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وصلى الله تعالى خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين ثم آمين بحق لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের থেকে বিদায় নিলাম।